ওকে করতেছি ভাইয়া। এটাই তো কথা। হুম, ভাইয়া মেল পরে রিমুভও করে দেওয়া যায়। রিকভারি হ্যাঁ মেইলটা ডিলিট করে দিবেন, সেটার কথা বলতেছেন? জি ভাইয়া। চেক করতে হবে। চেক করছেন আপনি? আছে, ক্যাপচাও আছে, কিন্তু সবার আসে না। মানুষ সুবিধার না তাই। এগুলো নিয়ে গবেষণা করা নাই ভাই। না না, প্রত্যেকটা না, আমি বলি কোনো কোনো ম্যাক্সিমাম বাইরে আপনাকে মেইল দিয়ে দেবে, ওদের কোম্পানি মেইলটা। কোনো কোনো দেবে না, তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা এটা করবেন, ইয়াহু মেইল খোলা যায়, হট মেইল খোলা যায়, তাদের খুলতে পারেন। আচ্ছা ভাই, ভেরিফিকেশনের জন্য আমরা টেম্প মেইল ব্যবহার করতে পারবো না? নিবে ওরা? ভেরিফিকেশনের জন্য আপনার পার্সোনাল মেইলটা ইউজ করবেন। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে মেইলে নেবেন, যেহেতু হচ্ছে না। শুনুন ভাই, একটা দিয়ে 4টা 5টা ইয়াহু মেইল খোলা যায়, একটা নাম্বার দিয়ে 5-7টা ইয়াহু মানে সরি হট মেইল খোলা যায়। তো এগুলো না আপনার অনেক দিন চলবে। আর ক্লায়েন্টের কাছে মাস্ট বি বলবেন যে আপনার একটা লাগবে, মেইল অ্যাড্রেস আমাদের লাগবে, অ্যাক্সেস দেওয়া লাগবে, রিকোয়ারমেন্ট বলে দেবেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে দিতে বাধ্য থাকবে। ক্লায়েন্টের কাছে এরকম কন্টাক্ট মানে ডোমেনের নামটা এরকম এইরকম মেইল গুলো নেবেন, মানে বলবেন যে তোমার ওয়েব মেইল গুলো দাও বা তোমার বিজনেস মেইল দাও, যেটা বা নো রিপ্লাই একটা মেইল ক্রিয়েট করে দাও, এটা বলতে পারেন no@tribusera.com, এরকম একটা মেইল ক্রিয়েট করে ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, এটা দিয়ে আপনি করবেন। আচ্ছা, আমরা তাহলে ক্লাসে সবার কমপ্লিট হলে আমরা ক্লাস শুরু করি। হচ্ছে সবার এডিট করা? ভাইয়া আমার স্প্রেডশিটটা যে কি হয়ে গেল। কি হয়ে গেল? এটা আমি শো করি, এটা ঠিক করতে পারছি না। ভাই তাহলে আমি স্ক্রিনশট বন্ধ আপনি স্ক্রিন স্ক্রিনশট অফ বন্ধ করেন করে তো, দেবো। আপনি অফ করেন একটু। এই যে এমন হয়ে গেছে। এবার যে একটু হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছি, একটু জয়েন করেন, বলে দেখা দিচ্ছে আপনাকে একটা জিনিস।
বললাম লোগোটা কিভাবে অ্যাটাচ করছে লোগোটা কোথায়? ওই যে ফর্মে যা আছে ওয়েবসাইটের লোগো মানে লোগোটা কিভাবে দিচ্ছে ওই যে যেভাবে মাইক্রোসফটে কাজ করি না, স্ক্রিনশট নিয়ে ইউআরএল দিতে ফর্মে পারেন করি, অথবা আপনি লিংক আপনার কম্পিউটার ফাইলেও রাখতে পারেন। আচ্ছা, সব ঠিকঠাক করে এর ফাঁকে আমি একটা জিনিস দেখাই আপনাদের। ক্লায়েন্টের আছে তো, আপনারা দেখে ফেলেন তাহলে এর ফাঁকে। জয় ভাই, দেখা যাচ্ছে? জয় ভাই, কথা বলেন একটু। জয়েন করলে মাত্র আবার লিভ দিল নাকি? তাই তো আছে তো। না না, নেই। আচ্ছা, আমি ততক্ষণে ওয়েব মেইলটা বানিয়ে ফেলি, কিন্তু ওয়েব মেইলের আচ্ছা আমি একটু একটু স্ক্রিন অফ করে দাঁড়ান। ওর নেট চলে গেছে ওনার জয়েন করার সাথে। আচ্ছা, আমরা অ্যামাজন শুরুই করলাম না ভাই, আমরা তো লোকাল এসিও করতেছি। অ্যামাজন শুরু করে তখন দেখেন। ধৈর্য যোগ ধরেন, সন্ধি বিচ্ছেদ বুঝছেন, ধৈর্য ধরেন। আচ্ছা, আপনাদের দেখাই এখন। মোহাম্মদ আলী ভাই কই আমাদের? মোহাম্মদ আলী জিন্না। এমনি সিনিয়র মানুষ পিছিয়ে পিছিয়ে পড়ে যাবে তাহলে তো। admin@chinaBangla.com.pd এই যে হচ্ছে ইমেল অ্যাকাউন্ট।
তো আবার একটু আপনাদেরকে বন্ধ করে রাখতে হবে। আবার শেয়ার করে দিচ্ছি। দেখা যাচ্ছে এখন? admin@channel.bd এই হচ্ছে ওয়েব মেল ক্রিয়েট করা। এই ইন্টারফেসটা দেখতে খুব বাজে না? আমাদের নরমালি জিমেইলে আমরা যেমন দেখি সেটার ইন্টারফেস আর এটার ইন্টারফেস কেমন বলেন তো? খুব ভাই এটাই তো সুন্দর ভাই, এটাই তো ক্লাসিক, এটাই সুন্দর ভাই। আগের দিনে জিমেইল এরকম ছিল না? কি ছিল? এই সাইটটা আচ্ছা, জয়েন করো। জয়েন করলে এখন আমাদের টপিক ছিল হচ্ছে আমাদের ই করব, আমরা সাইটেশন করা শিখবো। তো কালকে রবি একবার আপনাদের দেখাইছে, তারপরেও আপনারা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, আমি একটা বলে দিই, একজন দেখেন, আর এরপর দুই একটা প্র্যাকটিস করলে বুঝে যাবেন ব্যাপারটা। স্ক্রিন শেয়ার করেন যে কোনো একজন। আমি করি ভাই। মিলি স্ক্রিন শেয়ার করো। মিলিস ব্লগ না? কি ব্লগ থাকবে মিলিস ব্লগে? মানে কি থাকবে, জিনিসটা কি? হ্যাঁ, ফ্যাশন টাইপের ব্লগিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফ্যাশন টাইপ কি বলতে গেলে ফ্যাশনের যে সাইট গুলো আছে ওগুলো একটু দেখতে হবে, ওরা ডিজাইন গুলো দেখে এরপর ওইভাবে ডিজাইন করতে হবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন কোথায় যাবো ভাইয়া? এখন ওই যে আপনি শীটটা বের করেন, এরপর হচ্ছে ফোটন মেইলটা ওপেন করেন, আর হচ্ছে ওই কালকে নবু একটা শীট দিল না, ওইটা ওপেন করেন। আপাতত ওখান থেকে শিখেন, তাহলে হচ্ছে একটা জায়গা থেকে শিখলে হলো। কালকে নবু একটা শীট দিছে না অনেকগুলো, ওইটা বের করেন, প্রত্যেকে 3টা বের করে ফেলেন। নবু ভাই শীট দিচ্ছেন। সাইটেশন। এই যে ভাইয়া এটা, জি ভাইয়া, এই ওইটা। শীট কালকে নবু ভাইয়া দিচ্ছে যে। জি ওই শীট। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমি ওখান তো থেকে ওখান থেকে যে কোনো একটা করেন, ওখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করেন। এরপর একটা টুল আছে, টুলটা দিয়ে করা যায় সেটা দেখাবো পরে। আচ্ছা, এখানে 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 একটু নিচে আসেন। যে কোনো সাইটে দেখবেন যে অ্যাড বিজনেস বা ক্লেম ইউর বিজনেস বা এই ধরনের কোনো লেখা আছে কিনা, ক্রিয়েট ইউর বিজনেস পেজ বা এরকম কিছু লেখা আছে দেখেন তো, উপরে বা নিচে। না ভাইয়া, সাইন একদম, আপ করতে আছে। সাইন আপ করেন। ভাইয়া এটা সাইন আপ করতে হয় তারপর। জি জি, সাইন আপ করলে পাওয়া যায়, তাহলে সাইন আপ করেন। সাইন আপ করেন, মেইল আর পাসওয়ার্ড। আচ্ছা, নামও চাইছে না? আচ্ছা,
ফার্স্ট নেম ওই যেটা বাদ দেন, ওই যেটা বাদ দিয়ে দেন মাঝখান থেকে, ওটা ঝামেলা। ইমেলে যে পোর্টাল মেইলটা দেন। আচ্ছা পোর্টাল মেইল খোলা যাক বেশি না যাক, আপাতত একটা প্র্যাকটিসের জন্য খুলছেন, ওটা এটা দিয়ে প্র্যাকটিস করেন, যাতে আপনার মেইল দিলে তো এখানে সারাদিনে মেইল আসতে দেখতো। পাসওয়ার্ড দেন, একটা কমন পাসওয়ার্ড বানিয়ে রাখবেন, যেটা সবগুলোতে সেম পাসওয়ার্ড দিবেন, যাতে 1 বছর পরেও যদি আপনি একটা পাসওয়ার্ড পান তাহলে মানে সবগুলোতে আপনি ঢুকতে পারেন। কারণ এখানে আপনি 50, 100, 200 সাইট বানাবেন, এখানে যদি কোনোভাবে পাসওয়ার্ড সেম হয়, মানে আলাদা হয়, তাহলে মনে রাখা খুব টাফ হয়ে যাবে। একবার সাইন আপের মধ্যেই সবকিছু করা, বিজনেস সব যাচ্ছে ওখানে। ভাইয়া বিজনেস ক্যাটাগরি কি দেব? কি কি আছে ওখানে? অটোস আপনার বিজনেস। আপনার বিজনেস, আপনি যে ফেক ইটা বানাইছেন, এটা কিসের বিজনেস? ভাইয়া ফার্মিং নিয়ে বানাইছি। বুঝিনি কি নিয়ে? ফার্মিং, ফার্ম। দেখেন ওরকম কিছু আছে কিনা। ফুড একটা দিবে নাকি? ফুড এন্ড ড্রিঙ্কিং, এখানে এগ্রিকালচার। এগ্রিকালচার, দেখেন এগ্রিকালচার আছে নাকি। না এগ্রিকালচার তো নাই। হোম ওই এন্ড লেভেল আর হোম এন্ড গার্ডেন, ওটা দেন, মানে যেটা কাছাকাছি হবে আর কি সবচেয়ে বেশি। ধরুন সাব ক্যাটাগরি এখনো লোড হয়নি। হ্যাঁ এখন দেখেন এসে ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি আর কি। ভাইয়া এখানে এগ্রিকালচার টাইপ তো মানে কিছু নাই। হোম এন্ড Home and- গার্ডেন রিটেইলার্স দিব? না রিটেইলার না, হোম এন্ড গার্ডেন রিটেইলার। তাহলে আরেকটা আছে হোম এন্ড গার্ডেন লাইটিং। না ওইটাও না। ট্রি সার্ভিস দেন বিজনেস। আপাতত দেন, ওই স্পেসিফিক ভাবে ওগুলা মানে আগে রিসার্চ করতে হবে যে আপনার বিজনেসটা আসলে কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এবারে এটা কাছাকাছি যে ক্যাটাগরিটা হবে সেটা দিতে হবে, তো সব জায়গায় সেম হতে পাবেন না আপনি। আজকে ক্লাসটা পড়ে প্র্যাকটিক্যাল হবে না, এখানে বেশ কিছু সাইড আছে, এটা তো কয়েকটা কমন আছে, এরপর আমি একটা টুল দেখাবো, ওই টুল দিয়ে কি হবে আপনারা পেমেন্ট মেথড দেন, আমেরিকান এক্সপ্রেস দেন, ডিসকভার দেন, ভিসা দেন, ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন, মানে বিভিন্ন পেমেন্ট মেথড দেন, চেক দেন, চেক, ডিসকভার, আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টার কার্ড। জীবন ভাই, জি ভাই চলে আসছেন? হ্যাঁ দেখেন। আচ্ছা আপু এক মিনিট একটু স্ক্রিনটা অফ করেন তো মিলে আপু। আপনি ফর্মটা ফিল আপ করতে থাকেন ব্যাকএন্ডে। আচ্ছা একটু দেখেন জয় ভাই, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হুম দেখতে এই পাচ্ছি। যে কন্টাক্ট হয়েছে দুইটা, বুঝতে পেরেছেন? একটা কন্টাক্টে ক্লিক করলে, আমি যদি এটা ক্লিক করি, এই যে এখানে যে এলিমেন্ট পেজ তারপর অ্যাবাউট, এই মাঝখানে এলিমেন্ট পেজটা কোথা থেকে আসলো? এটা সম্ভবত ওই যে থিমের ইউআরএল নিয়ে নিছে। আচ্ছা ওইটা, আর এই যে এটা দেখেন, এটাও সেম, দুইটা কন্টাক্ট পেজ আছে, একটা কন্টাক্ট পেজ। এটা বাদ দিয়ে দিলে হবে। এটা বাদ দেন, আমি এই যে একটাতে একটু এডিট করছি হালকা, কন্টাক্ট পেজে কন্টাক্টে এটা দিছি আর ফর্ম বানাই দিছি একটা, বুঝছেন? এটাই এনাফ আপাতত। আচ্ছা এটা কি সমস্যা নেই, খালি লিংকটা ঠিক করে দেবেন আর এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা আর হচ্ছে
এই যে নিচে দেখেন, এই যে এখানে একটা নিউজ লেটার ফর্ম থাকে না, এক লাইনে একটা ফর্ম থাকে না, মানে একটা বক্স থাকে। তো আমি ফ্রিতে যেটা ওই ডাব্লিউপি ফর্ম দিয়ে করতে গেলাম, ওটা তো যে এক লাইনে হয় না, ওটা আবার উপরে একটা ইয়ে হয় আর নিচে বাটনটা আসে আর কি। আপনি একটু কোডিং করে এক লাইন নিউজ লেটার সাবমিটের যে ফর্মটা, এক লাইনের যে বক্স, এটা ফর্মটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা এই লেখাটা, ওই যে লরেন লেখা, এই লেখাটা কেটে দিয়ে এখানে একটা ওই ফর্মটা হবে খালি। আচ্ছা, আর অ্যাবাউট পেজ আমি বানাই ফেলছি, অ্যাবাউট পেজটা ছিল না। আচ্ছা, এটা আমি করতে পারবো, সমস্যা নেই। এই যে লরেন, এই জিনিসটা, এটা কি এফএকিউটা আপাতত তাহলে উঠাই রাখেন, যেহেতু আপাতত এই পেজগুলো আমাদের নাই, কাজ করা নেই, এগুলো কন্টেন্ট যেহেতু নাই, এটা হাইড করে দেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এই কটা এফএকিউ হাইড করে দেন, কন্টাক্ট এটা হাইড করে দেন। এরপর আওয়ার স্টোর কি কাজ করে? কি জিনিস, নিউ ওয়ার্ক, এটা হাইড করে দেন ভাই, এটা হাইড করে দেন, আওয়ার স্টোর হাইড করে দেন, শুধু কন্টাক্ট রাখেন, ব্লগ রাখেন। ব্লগ আমরা করে দেবো, সমস্যা নেই। ব্লগের ডেমো কন্টেন্ট এখনো আছেই। আচ্ছা, এটা আমি কনফার্ম, সমস্যা নেই। আপনি এতটুকু করেন ভাই, ওই যে এখানে শুধু একটা নিচে ফর্ম বানিয়ে দেন, এক লাইনে নিউজ লেটার ফর্ম, আর এই যে এখান থেকে কন্টাক্ট এফএকিউ আর আওয়ার এই ফুটারটা ডিলিট করে দেন। বুঝতে পেরেছেন? তবে কি লাইনে আছেন? আচ্ছা, মিলিয়ন শেয়ার করেন আপনি এখন। আমার ভিডিওটা দেওয়া যাচ্ছে না, আমার এখানে তো আমি এই যে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব করে রাখছি। এখন হচ্ছে এখন ভাই ভিডিও করেন। প্রিমিয়াম আর হচ্ছে প্রিমিয়াম উইথ এমসি সাইন পোস্ট ফ্রি কোনটা? করেন, ফ্রি। ফ্রি 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 প্রিমিয়াম দিয়ে টাকা দিতে হবে। ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে কয় টাকা, আর আপনি এতগুলো সার্ভিস দিবেন। এখন লোকেশন স্কিপ করেন। টেক মোটিমাই লিস্টিং করেন, মেল চেক করেন, দেখেন এই সাইট থেকে মেলে কিছু পাঠাইছে কিনা। না এখন কিছু পাঠায় আসেনি। নেই। এই ক্লাস নেওয়ার জন্য নৌ ভাই যথেষ্ট ভাই, রিমন ভাইকে লাগবে না। না না, এটা তো আপনি পারেন। পাঠালে মেলটা ভেরিফাই করে দিতে হবে, নাহলে সাইটটা নষ্ট হয়ে যাবে। হুম। আচ্ছা, আপনি দেখেন এখন লোগো দিতে হবে, লোগো দেন। সাইটটা পরবর্তীতে আসলে ইয়ে করে দেবেন। ড্যাশবোর্ডে যান, দেখেন ডান পাশে ড্যাশবোর্ড আছে। লোগো মুখস্থ করে ফেলছে, দেখছেন? মাই লিস্টিং, ওখানে ক্লিক করেন। মাই লিস্টিং বাম পাশে। এখন দেখেন স্টেপ বাই স্টেপ ফর্ম গুলো কি কি আছে, আপনার মেথড গুলো, পেমেন্ট আছে কিনা, আওয়ার আছে কিনা, বাম পাশে। ভাই আমি তো এটার প্রায় 120 এর মতো ভিডিও লিংক কালকে দিছি গ্রুপে। আচ্ছা ভাইয়া, এখানে যে অ্যাড্রেস 1 2 আর একটাতে আমি দেখছি 3 পর্যন্ত আছে। অ্যাড্রেস 1 কোনটা হয়, 2 কোনটা হয়, 3 কোনটা হয়? আচ্ছা, অ্যাড্রেস 1 হচ্ছে আপনার অ্যাড্রেস 1 পর্যন্ত, মানে সিটি স্টেট জিপ কোড ছাড়া সিটির ঘরে সিটি বসাবেন। অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 2 3 এগুলো লাগে না, যদি বিশাল বড় হয় তখন এটাকে ভাগ করে দিতে হয়। আচ্ছা, তাহলে যে কোনো মানে অ্যাড্রেস 1 দিলেই তারপর হয়ে এই যাবে, করব হ্যাঁ, নিব। বাকিটা সিটির ঘরে সিটি, জিপ কোডের ঘরে জিপ কোড দিয়ে দিবেন। আচ্ছা, এখানে যে বিজনেস ফটোর জায়গায় কি লোগো দিব? নিচে ফটো অপশনে যান, নিচে ফটোস অপশন আছে। এই যে ফটোস এন্ড ভিডিওস। ব্রাউজারে ক্লিক করে ফটো আপলোড দেন। আপলোড দেন, যে যতগুলো ছবি থাকবে সেগুলো ছবিগুলো আপলোড দিয়ে দিবেন একসাথে। এখন এটার উপর ক্লিক করেন, দেখেন সেট এজ লোগো হয়ে যাবে এটা। এখন ডান পাশে দেখেন ভিউ মাই লিস্টিং লেখা আছে উপরের দিকে, ক্লিক করেন।
এটা হচ্ছে আপনার লিংক, পরিপূর্ণ লিংক হয়ে গেছে, দেখানো যে লোগো শো করছে। হ্যাঁ কিন্তু আপনি তো যে সিটি ডাবল শো করে রাখছেন অ্যাড্রেসের সাথে, তুলসা অ্যাড্রেসটা তুলসা ডাবল হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে, এডিট করেন। এডিট করেন, এটা এটা ঠিক আগে আপনার এই যে বাম পাশে যান, ডকুমেন্ট থেকে ঠিক করে নেন একবারই। এখান থেকে তুলসাটা কেটে দেন, আপনার ওই যে অ্যাড্রেস এখানে যেখানে ফাইলটা আছে ওখান থেকে ঠিক করে নেন, নাহলে এগুলো প্রায় সবগুলো সাইটে ভুল করবেন। সেভ দিয়ে দেন, সেভ না দিলে এটা ঠিক হবে না। এখন দেখেন আপনার ফাইলটা ঠিক করে নেন, ডকুমেন্ট ফাইল যেখানে আছে ওটা ঠিক করে নেন অ্যাড্রেসটা। এখান থেকে যে পুরোটা কেটে দেন, অ্যাড্রেস, জিপ কোড, সিটি গুলো কেটে দেন, ওই পর্যন্ত রাখেন। এটা এখন কপি করব কিভাবে? কপি হইতেছে না। ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করতে হবে। সেভ দেন। আর এগুলো প্রায় দেখবেন যে প্রায় 120টার মতো সাইটের একটা ভিডিও লিংক আমি গতকাল রাতে মনে হয় গ্রুপে দিয়ে দিয়েছিলাম, ওইটা ফলো করবেন, ওইখানের মধ্যে সব কম বেশি অনেক সাইট আছে এটা। আচ্ছা আপনারা কি দেখছেন সবাই স্ক্রিনে, নাকি সবাই যার যার মতো কাজ করতেছেন? কেউ রান্না উঠে দিয়েছেন গিয়ে বাসায়? ভাই, এখানে তো ভেরিফাই ইওর অ্যাকাউন্টে ক্লিক করলে কিছুই হয় না। কেন? ইমেইলে ক্লিক করেন ভালো করে। হ্যাঁ ক্লিক করেছি, হয় ই না। হয় নাই মনে হয় এখনো, পেজ লোড নেই, আবার রিলোড দিয়ে দেখো। পেজটা লোড দেন আবার। লোগো আজকে এটা দেখেন তো, ওই যে অটোমেশনটা দেখাই দিন, রোবো ফর্মেট। আচ্ছা ভাই, তাহলে এই কাজগুলো যে ফাইবার আপওয়ার্ক থেকে পাওয়া হবে, এর জন্য কি আলাদা করে গিগ তৈরি করতে হবে, তাই তো? ভাইয়া জি, তাও প্রত্যেকটার জন্য গ্রিক তৈরি করতে হয়। গিগ তো ক্রিয়েট করতে হবেই। আচ্ছা আচ্ছা, ভাইয়া এই ভেরিফাই ইওর অ্যাকাউন্টে ক্লিক করলে কিছুই আসে না। আচ্ছা ওয়েট করতে পারতেন, ওটা তো প্রবলেম আছে। এই কাজগুলোর পপুলারিটি কিরকম ভাই? প্রচুর প্রচুর, কিন্তু খুব ধৈর্যের কাজ। কাজগুলা আপনার মার্কেট প্লেসে যত কাজ পাওয়া যায় সবগুলো লোকাল এসিও বেস, কারণ ইউএস কানাডার লোকেরা এরকম ছোট ছোট বিজনেস যখন করে তখন তাদের এই বিজনেস গুলো ওই বাইরের দেশে হচ্ছে লিস্টিং করতে হয়, না হলে আপনার বিজনেস গুলো র্যাঙ্ক করে না। আর শুধু মানে বাইরের মানুষ শুধু গুগলে সার্চ করে, গুগলের বাইরেও এরকম হোয়াইট ইয়েলো পেজ আছে, এরকম অনেক পেজ আছে যেখানে মানুষ স্থানীয় জিনিসগুলো সার্চ করে, বিজনেস গুলো বা সার্ভিস গুলো। তো এই জন্য এগুলো খুব পপুলার বাইরের দেশে। আমাদের দেশে আছে 200টা সাইট, তা আবার অ্যাড দি ভরা, তেলা পোকা মারা, এটা সেটা। আচ্ছা, ফাইবারে যখন ভাই মনে করেন যে গিগটা ক্রিয়েট করা হবে, ঠিক আছে, যখন কোনো বায়ার নক দিবে, তখন সে বায়ার গুলোর রিকোয়ারমেন্ট থাকবে যে আমার 5টা কিংবা 10টা বা 15টা সাইট দিতে হবে আমাকে এইভাবে, নাকি আমাদের প্যাকেজ দিয়ে দিতে হবে যে আমরা ব্যাচে 10টা দেবো? আপনার প্যাকেজ আপনি হয়তো $5 50টা করে দেন, সেটা একটা, তারপর হয়তো $15 80টা করে দেবেন, এরকম করে। আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ড প্রাইসিং তো অনেক। আমি হচ্ছে আওয়ারলি $10 কাজ করতাম, 1 ঘন্টায় আমি বড় জোর কয়টা করতাম, 7টা 8টা, আমি $10 পাইতাম 7টা 8টা করে, কিন্তু সেটা তার ফাইবারে পসিবল না, বুঝতে পেরেছেন? বড় জোর আমি হয়তো 10টাও করিনি 1 ঘন্টায়। আপওয়ার্কে কাজ করছেন? না, হ্যাঁ আপওয়ার্কে আওয়ারলি কাজ করছি, কিন্তু হচ্ছে ফাইবারে তো আসলে এভাবে হবে না। ফাইবারে আপনাকে হয়তো $5 হয়তো 30টা করে দিতে হবে, বুঝতে পেরেছেন? তারপর তো $15 বা $10 তো মানে $15 হয়তো 80টা খুলতে হবে, এরকম করে। তারপর তো $20 হয়তো আপনি 100টা খুলে দেবেন, এরকম করে করতে হবে। আপনি যেভাবে করতে পারেন আর কি, আপনার যেভাবে সুবিধা হয়। ভাই কয়টা করে খুলে দেন ফাইবারে? আপনার আছে
ফাইবার মাত্র 2টা কাজ পাইছে, আর পরীক্ষার জন্য তার সময় দিতে পারছে না। হ্যাঁ মানে কয় ডলার ছিল আপনারটা? ভাই ফার্স্ট যখন অর্ডারটা পাইছে আপনার 40 পিস 10 অর্ডার করছিলাম। 40 কি 10? হ্যাঁ ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড আছে। সেকেন্ড যেটা পাইছিলাম $25 কাজ, সেটা ছিল আপনার 200 পিসের কাজ। আচ্ছা ওটা পাশে কাস্টম অফার ছিল এর জন্য আর কি। আচ্ছা, ভাইয়ের গিগটা একটু এরকম প্রিভিউ দেখাবেন নাকি আমাদের, নাকি ক্লাসিফাইড? আমারটা দেখবেন আপনারা? প্রিভিউ কালকে তো দেখালে আর কি দেখাচ্ছিল। একটা ধারণা আসতো আর কি। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা। আচ্ছা, মিলিয়াবুটা কি শেষ হয়ে গেছে? জি ভাইয়া, কিন্তু আমি তো ওই যে ভেরিফাইটাই করতে পারলাম না, ভেরিফাই আচ্ছা আসে না। সমস্যা নেই। কোনো সাইডে মাঝে মাঝে প্রবলেম হয়, এগুলো কমন জিনিস, এটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, অন্য একটা সাইডে করতে হবে এখন। আচ্ছা, এই ভাই যদি দেখাক, তারপরে আবার অন্য একজন দেখাবেন। এই ওইটা কাজটা আমারও ভেরিফাই হয়নি ভাইয়া, আমারও হচ্ছে এখান থেকে ভেরিফাই আপনি হয়নি। অন্য একটা সাইড ট্রাই করেন। আমার স্ক্রিন শেয়ার কি গেছে আপনাদের এখানে? জি ভাই, দেখতে পারতেছি। আচ্ছা, এখানে আমাদের যে ফার্স্ট উইক এটা আমি দিয়েছিলাম যে বেসিকে ছিল 30টা $5, তারপর আপনার 100টা $15 এবং 200টা $25 দেওয়া হয়েছিল আমি, এবং ডেলিভারি টাইম কতদিন আমি এটা কভার করতে পারবো তার একটা টাইম দেওয়া হচ্ছিল, যে 30টা আমি 2 দিনে কভার করব, 100টা 4 দিনে ডেলিভারি দিব। মানে আপনি যেভাবে আপনার সুবিধা হয় যে আপনি কত দিনে পারবেন, কতক্ষণে পারবেন। তো আমাকে ফার্স্ট কাজটা আমি যখন জমা দিয়েছিলাম আমার টাইম ছিল 2 দিনের উপরে, আমি জমা দিয়ে দিয়েছি প্রায় 12 ঘন্টার মধ্যে আর কি। আচ্ছা, ওইটার কি আপনার এই গিগের মাধ্যমে কাজটা পাইছিলেন? এই গিগের? না, এক গিগের মাধ্যমে না, এক গিগটা না, ইউএসএ যেটার মাধ্যমে 2টা পাইছে, যে 5 স্টার পাই অলরেডি 2টা আছে রিভিউ এই যে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ডিটেলস এতটুকু আপনার মতো দিলেই হবে আর কি, শর্ট করে, তাই তো? এর থেকে তো আর বেশি ডিটেলস দেওয়াও লাগবে না, যা দেখা যায়। না, এত ডিটেলস লাগবে না, আপনি কি ধরনের কাজ করেন তার একটা ডকুমেন্ট যেখানে ইনফো অ্যাবাউট সম্পর্কে আপনি লিখবেন, যে আই এম লোকালি এক্সপার্ট। তারপর আপনি কি ধরনের যে 30টা লাইভ, 100টা সাইটেশন কিভাবে করবেন আপনি বেসিকটা আপনার অনুমান করে আপনি দিয়ে দিবেন আর কি। ঘাটাঘাটি করবেন, দেখবেন এখানে অনেক আছে, ড্যাশবোর্ডে গেলে এই যে এখানে গেলে অনেক অপশন পাবেন, ঘাটাঘাটি করলে কয়েকটা প্রোফাইল তারপর আপনি দিতে পারবেন। আরেকটা জিনিস ট্রাই করবেন যে একটা থেকে যেন আরেকটা কপি না হয়ে যায়, বেসিক মানে একটু আলাদা রাখার জন্য। একজনের আরেকজন নিলে ওটা ফাইবার আপনার স্প্যাম ধরে ফেলে। তারপর যে ছবি দিছে, আমি কিছু লিঙ্ক দিয়ে দিছে যে আমি এই ধরনের কাজগুলো করে লাইভ, কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনশট নিয়ে, আচ্ছা আচ্ছা এই আর কি। আচ্ছা, কাজটা করার পরে এই যে যে পাসওয়ার্ড মেইল যে কাজটা সাইটগুলো থাকে, সেই ফাইলটা আপনাকে সাইটগুলো, দিয়ে দিতে হবে। সেই ফাইলটাই তো তাকে দিতে হয়, তাই না? হ্যাঁ, যে ফাইলটা আমি দিয়ে দিয়েছিলাম অর্ডার, আচ্ছা 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 আমি যখন ফার্স্ট অর্ডারটা দিচ্ছি এখানে তাকে, আর যে $25 কাজটা আপনি সরাসরি আগে তাকে দিবেন না, আগে তাকে দিয়ে একবার রিভিশন দেওয়াবেন। যদি সরাসরি দেন তখন ক্লায়েন্ট যদি ব্যাড রিভিউ তো সমস্যা। আমি মনে হয় এই কাজটা ক্লায়েন্টকে 3বার জমা দিচ্ছি, তারপর সে আমাকে কনফার্ম করার পর আমি অর্ডারটা ডেলিভারি দিচ্ছি। দেখেন 3-4 বার আমি তাকে দেওয়া হয়েছে কাজটা, যে স্যার ঠিক আছে কিনা একটু কাজটা দেখেন, পর বলতেছে ঠিক আছে আই উইল চেক নাও, দেন তারপর তাকে বলছে যে গুড জব সো ফার, এরকম তাকে থ্যাংক ইউ দিয়ে আমি লাস্ট তাকে এটা ডেলিভারি দিছি। এই যে আমাকে কিছু ভুল ছিল, ভুলগুলো ধরে দিছে, তারপর নেক্সট আমি ফাইনাল করছি কাজটা। আচ্ছা 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 দেন সে আমাকে রিভিউ দিছে কাজটা 5 স্টার। আপনি যদি রিভিশন অপশন রাখেন তাহলে রিভিশন দিবেন, আর রিভিশন অপশন না চাইলে সে আপনাকে ইনবক্স করবে, সরাসরি ইনবক্স করে আপনাকে কাজটা করবে। রিভিশনে যে আপনি যখন গিগ করবেন তখনই আপনাকে একটা অপশন থাকবে যে আপনি কয়বার এই কাজটা রিভিশন দিতে চাচ্ছেন, 1বার 2বার 3বার না আনলিমিটেড। আনলিমিটেড দিলে সে আপনাকে যতবার দিবে সে ততবার আপনাকে ঠিক করে দিতে হবে।
ফ্রি সার্ভিস হিসেবে। আর আপনি যদি 2 বার 3 বার দেন তাহলে 2-3 বার। আপনি যদি বলেন না আমি কোনো রিকোয়ার্ড দিব না, শুধুমাত্র সাবমিট করব। হ্যাঁ, ক্লায়েন্টকে যতক্ষণ পর্যন্ত আপনার ডেলিভারি টাইমটা আছে ততক্ষণ পর্যন্ত আপনি ক্লায়েন্টকে দ্বারা চেক করে নিতে পারেন যে স্যার একটু দেখেন ফাইলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ঠিক থাকে আপনি ডেলিভারি দেন। এরপর যদি আপনাকে সেই রিভিশনের অপশন দেয় যে স্যার ঠিক আছে পেইড লাগবে, টাকা লাগবে, কারণ আমি তো এটা অপশন দিয়ে নেই, সেটা আলাদা বিষয় ডেলিভারি দেওয়ার পরে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, তো এই যে $5 অলরেডি কেটে নিচ্ছে আমার এখান থেকে, এই আর কি। ও, আচ্ছা, আর রোবো ফর্মের কেয়ারটা হিসাব বুঝাবেন আজকে, একটু দেখায় আমাদের। আচ্ছা, রো ফর্মের কাজটা ছিল না। রো ফর্মের কাজটা করতে হলে আপনাকে অবশ্যই গুগল ক্রোমে আপনার এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। আচ্ছা অ্যাপসে গিয়ে আমাদের এখানে রো ফর্ম গিয়ে অবশ্যই সার্চ দিতে হবে। আমার অবশ্যই অ্যাড করা আছে, আমার অ্যাড হবে না এখানে। তো এটার উপরে রাইট বাটন ক্লিক করে তখন এখানে দেখবেন যে নিউ এক্সটেনশন, যাদের নেই এটা এক্সটেনশন করে নেন, অবশ্যই এটা কাজে লাগবে যদি এই কাজ করার ইচ্ছে থাকে আর কি। তো আমার এখানে অলরেডি করা আছে, যেন আমাকে রিমুভ দেখাচ্ছে। এরপর কি করতে হবে, যখন এক্সটেনশনটা অ্যাড করে ফেলবেন এখানে যেটা যে পিন দিয়ে দিবেন। পিন দিয়ে দেওয়ার পর এখানে এটার অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। ডাউনলোড করলে ইনস্টল অপশন আসবে, ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওটা সেটআপ করবেন। সেটআপ করার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনার পার্সোনাল মেল অথবা যে কোনো আরেকটা পাসওয়ার্ড লাগবে, সেখানে আপনি ক্রিয়েট করে এটা মেল ভেরিফাই করে কাজ করে নেবেন। সো আচ্ছা, যেমন এরকম আসবে ভেরিফাই করার পর আপনার মেল আমার লগইন আছে, শুধু এখন পাসওয়ার্ডটা দিয়ে লগইন করলেই হয়ে যাবে। আমরা এই কাজগুলো করা হয়েছে এখানে। তারপর দেন আপনি যখন এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, লগইন হয়ে যাবে, দেন আপনি যেখানে আইডেন্টি আপনি এরকম আসবেন অপশনগুলো, এরকম একটা অপশনও পাবেন না, যেরকম যেমন নাম পাচ্ছেন এখানে মোমো, মানে আমার ছোট বোনের নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে আর কি। সো এখানে আপনার এই অপশনগুলো পাবেন না। সো এই অপশনটা আনতে হলে আপনাদের এখানে আইডেন্টিস নামে একটা অপশন আছে, এখানে প্লাস অপশনে ক্লিক করলে আপনি আপনার নাম দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন। সো আমি এখানে দেখাচ্ছি এরকম আর কি, নোভো। এখানে কান্ট্রি আপনার বাংলাদেশে এগুলো কিছু দরকার নেই। ওকে, এখানে 3টা বা 4টা আইডেন্টি করা যায় আর কি। সো দেখেন এই যে এখানে একটা আমরা এটা এখন আমাদের নামটা কেটে দিব। জাস্ট এটা আমরা এখানে আমাদের কোনো পার্সোনাল জিনিস বসবে না। এখানে ক্লায়েন্ট যে আমাদের ইনফো গুলো দিবে সেই স্টেপ বাই স্টেপ আমরা শুধুমাত্র ফর্ম গুলো পূরণ করব। যখন যে কোম্পানির কাজগুলো করব জাস্ট কাস্টম হবে, আমরা ওটা এডিট করে দিব কেটে দিয়ে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো এখানে মূলত আমরা কোন কোন ঘরটা সাজাবো, তার মধ্যে সাজাবো পার্সনের ঘরটা, বিজনেসের ঘরটা, অ্যাড্রেসের ঘরটা আর কাস্টমটা। তো দেখেন এখানে কাস্টম কিচ্ছুই নাই, কিন্তু আমি যদি এইটাতে যাই, এটা দেখেন কাস্টম অন, দেখেন কাস্টম অনেক কিছু আছে। এগুলো সব কি আপনার যে ক্লায়েন্ট সব দিয়ে দিছে? না, এই কাস্টমটা নিজের মতো সাজাই নেবেন। একবার সাজাই নিলে এগুলো আর বারবার আপনাকে বসাইতে হবে না। আচ্ছা আপনি আচ্ছা। খালি মাঝখানে এগুলো এডিট করবেন। যেমন এখানে এই দেখেন এই ঘরটা আমাদের কাস্টম ভাবে লেখা আছে, নেম, জব টাইটেল, এরপর আমরা খালি ঘরটা পূরণ করছি। সেম জিনিসটাই হচ্ছে, আমি এটা আগে লিখে নিচ্ছি আমার সুবিধা মতো। এরপর ক্লায়েন্ট যেভাবে আমাকে ইনফরমেশন দিচ্ছে আমি সেই অনুযায়ী এটা জাস্ট পূরণ করে নিচ্ছি। খালি ভাই আপনারা তো বলেই দিল আপনাকে আগে বললাম ইনস্টলেশন এক্সটেনশন ফাইলটা করবেন, ডাউনলোড দিতে হবে। ইনস্টল করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরকম ফর্ম গুলো আসবে। তারপর দেন যে যেমন এখানে দেখেন আমি যদি এটা লিখি আমার সুবিধা মতো এখানে আমি লিখবো আর কি, যে ইউজার নেম, পাসওয়ার্ড, যেগুলোর ঘর নাই, যেগুলো আমাদের লাগবে, ওই জন্য আমি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবো আপনাদের। আপনারা আপনাদের কাস্টম ভাবে সাজিয়ে নেবেন। জি ভাই, তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, বেটার হয় অনেক। এখন দেখেন আমার ঘর ছিল কতগুলো সেভ। এটা হচ্ছে বাইরের কাজ পাইছেন মালয়েশিয়া, অথবা বাইরের কাজ পাইছেন অস্ট্রেলিয়া, অথবা পাইছেন ইউনাইটেড স্টেট। সো আপনি এখানে মোর অপশনে যে আগে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, যে কান্ট্রির কাজ করবেন সেই কান্ট্রিতে সিলেক্ট করবেন। আর যদি কান্ট্রি না পান, যে ক্লায়েন্ট কি কান্ট্রি দিচ্ছে আমি কান্ট্রিটা পাইছি না এখানে, তাহলে আপনি আদা ধরে কাজ করবেন। ঠিক আছে, এটা কি কাজের উপর কোনো ইফেক্ট ফেলে? হ্যাঁ অবশ্যই ইফেক্ট পড়বে। সাজাতে গেলে আপনি অ্যাড্রেসটা কিভাবে সাজাবেন যদি কান্ট্রি সিলেক্ট না করেন। আচ্ছা আচ্ছা।
এর জন্য মোর অপশনে যে অবশ্যই কারেন্ট ডিটেইলস করে নিতে হবে আগে, তারপর এগুলো সাজাইতে হবে। আর কাস্টমটা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পিসিটা বা ল্যাপটপটা আপনি উইন্ডোজ না দিবেন ততক্ষণ পর্যন্ত এগুলো থাকবে, ঠিক আছে? উইন্ডোজ দিয়ে দিলে আবার এগুলো চলে যাবে, কিন্তু অ্যাকাউন্টটা ঠিকই থাকবে, শুধু তখন লগ ইন করবেন। লগ ইন করে এগুলো আবার কাস্টমটা আবার পরিপূর্ণভাবে সাজাতে হবে আর কি, এইভাবে। আচ্ছা, এখানে দেখেন এই যে 5টা, আমি যখন এই যে 5টা আবার কিন্তু ঘর বেড়ে গেছে এরকম। Just দেখেন আমি এগুলো একটা সেভ দেন। যদি ঘর বাড়াইতে চান ব্যাক করে এখানে আসেন, আবার ঘর বাড়বে, এরকম করে 5টা করে ঘর বাড়বে আর কি, ঠিক আছে? আচ্ছা, এগুলো কাস্টমার যে ফিল্ড নেম, এগুলো তো আমার যেগুলো দরকার সেগুলো, আর ফিল্ড এগুলো ভ্যালু আপনি যেগুলো, আর হ্যাঁ ভ্যালু যেগুলো, এই ভ্যালুর মাঝখানে এগুলো কি যে ডিটেলস গুলো থাকবে মাঝখানে সেই হচ্ছে ডিটেলস গুলো আপনি দিতে হবে। ডিটেইলস গুলোই বসাবেন, হ্যাঁ ডিটেইলস গুলোই বসাবেন, ক্লায়েন্ট যে ইনফরমেশন গুলো দিবে। আর এই যে পাশের আদার ম্যাচিং স্ট্রিংস। আরেকটা হচ্ছে ধরেন অনেক সাইটে, যেমন আমরা যদি টেলিভিশনের কথা বলি, কোন কোন টেলিভিশনে সংবাদ নিউজে শিরোনাম বলে, কখনো ব্রেকিং নিউজ বলে, মানে এক এক জায়গায় এক একটা নাম বলে। তো ওইটার আমরা বলতে পারি এগুলো সাইট নেম হচ্ছে আমরা সিনোনিম হিসেবে ইউজ করবো আর কি। টাইটেলটাকে আমরা অনেক জায়গায় বলা হয় বিজনেস নেম, অথবা অনেক সময় বলা হয় ক্যাপশন, অনেক সময় বলা হয় সাবজেক্ট। মানে কোন কোন সাইটে টাইটেলটাকে অনেক, অন্য সাইটে বলা হয় সাবজেক্ট, টাইটেলটাকে অন্য সাবজেক্ট বলা হয় ক্যাপশন। তো ওই জিনিসটা আমরা ঘর না পারে আমরা ডানে, যেহেতু ডানে ঘর থাকে, তো আমরা ওইটি বরাবর এখানে দিয়ে দিই। আচ্ছা 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 ভাই, আর বুঝতে ক্লায়েন্ট পারছেন? যখন, জি, আর ক্লায়েন্ট যখন কাজ দিবে ভাই, তখন কি তার তো ডিটেলস এর সাথে তার লোগোও দিয়ে দেবে, নাকি লোগো আমাদের নিজের তৈরি করে নিতে হবে? অবশ্যই দিয়ে দিবে, আর লোগো না দিয়ে দিলেও আপনাকে অবশ্যই যে ওয়েবসাইটটা দিবে, হুম। অনেক ক্লায়েন্ট আছে যে শুধু ওয়েবসাইটটা দিবে, ওয়েবসাইটটা দেওয়ার পর আপনাকে বলবে যে বাকি ইনফরমেশনটা আপনি ওয়েবসাইট থেকে নিয়ে নেন। তো আপনি ওয়েবসাইট টাইটেলটা নিয়ে নেবেন, তারপর হচ্ছে আপনি যদি কনফিউশনে থাকেন যে স্যার আমি কোনটা লোগো হিসেবে ব্যবহার করবো, আপনি তাকে নক করতে পারেন। তারপর সে যদি কনফার্ম করে হ্যাঁ ইয়েস এটা দিস ইজ মাই লোগো, সো আপনি এটা লোগো হিসেবে ইউজ করবেন। তারপর যদি দেখেন না ওয়েবসাইটের লোগো নাই, তাহলে ক্লায়েন্ট যে টাইটেলটা দিবে বা নামটা দিবে, হুম। সেটা দিয়ে আপনি একটা ওয়েবসাইট নিয়ে নেবেন, সরি লোগো বানিয়ে একটা নেবেন। লোগো। হ্যাঁ, সাপোজ লোগো বানানোর জন্য আমি যেটা করি আর কি, মানে আমি তো প্রায় 5 বছর ধরে কাজ করে আসতেছে, এই আর কি। তো দেখেন আমরা যদি লোগো না থাকে, কোনোভাবে নাই, ফেসবুক লিংকও দেয় নাই বা শুধু ওয়েবসাইটও কোনো ছবির অপশন নেই, হুম। তখন আমি সেটা হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যাই, এটাকে আমরা বড় করে নিই, টাইটেলটাকে আমরা জুম করে নিই, ওই ক্যানভাটা আমরা দিয়ে কিছু করি না, বোল্ড করি। তা আগে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে হবে, তারপর যদি না বলে তারপর হচ্ছে এইভাবে ক্রিয়া করতে হবে, ঠিক আছে? জি। এটা সুন্দরভাবে তার একটা স্ক্রিনশট নিয়ে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা শেষ। এখন এটাকে আপনি আপনার সুবিধা মতো এডিট করে নেন 300 বাই 300, যেটা গতকাল মনে হয় দেখানো হয়েছিল। আর এটা অবশ্যই স্কোয়ারে রাখবেন সবসময়, কারণ স্কোয়ারে রাখলে এটা সুন্দর লাগে। আর ট্রাই করবেন অবশ্যই লোগোটা যেন ক্লিয়ার হয়, কারণ অনেক বায়ার আছে আপনার খারাপ টাইপের, ওরা মানে একই কাজ অনেকবার ঠিক করে আর কি। আচ্ছা আচ্ছা লোগো, এটাই আমরা এখন লোগো হিসেবে ইউজ করতে পারি যদি আমরা লোগো না পাই। বুঝতে পারছি? জি ভাই। আর আপনারা যদি ইয়া করতে চান আরো ডিটেলস, তবে আপনি আমার রাতে নক করেন 10টা বা 10:30টার পরে, আমি আশা করি A to Z একবার কাস্টম থেকে সাজানো কিভাবে একটা ক্লায়েন্ট আমাদের ইনফরমেশন দিবে এবং ওই ফর্মটা কিভাবে আমরা ইয়া করব, ওটা A to Z দেখাই দিব। আচ্ছা ভাই, আমরা তাহলে রাত্রে, বুঝছেন, আমরা রাত্রে আজকে ভাই আমি 10টা। পরীক্ষার কারণে ওরকম কারোর যুক্ত ও, হচ্ছে না, বা ও, শুধুমাত্র এই যে আজকে এবং কালকে মানে হলাম আর কি। ও আচ্ছা, তাহলে কি আচ্ছা। রকমটা এখন দেখাবো এখানে আপনাদের সাজানো A to Z? এখানে দেখাইতেও পারে না, যদি এখন না, রাত্রে যদি অনেকে তো দেখাতে। ওইটা যেন কিভাবে করলেন? ও আচ্ছা, কাস্টমে কিভাবে অ্যাড করলাম? আচ্ছা, এখানে কাস্টমে অ্যাড করতে হলে আপনি 5টা করে অ্যাড করতে হলে দেখেন, সাপোজ দেখেন আমার এখানে অনেকগুলো ঘর আছে, আমি ঘরগুলো আন্দাজে কিছু লিখলাম, আন্দাজে তো লেখা যাবে না, জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য সেভ দিলাম। এখন এখানে ঘর আমার আরো লাগবে, ক্লায়েন্ট আমাকে অনেক ইনফো দিচ্ছে। তো এই যে ইনফো আর ঘর বাড়ানোর জন্য আপনি ব্যাক করেন, অন্য একটা ঘরে যেয়ে আবার ব্যাক করে আসেন, দেখেন 5টা করে ঘর বাড়তে থাকবে আপনার। আচ্ছা,
আর আপনার যে ঘরটা ক্লায়েন্ট ইনফো দেন ওটা ফাঁকা রাখবেন, ব্ল্যাঙ্ক রাখবেন। দেখেন আমাদের এগুলো ব্ল্যাঙ্ক ছিল, আমরা এগুলো ইউজ করি নাই, যেটা ছিল এটা ইউজ করছে। আচ্ছা, ঠিক আছে। জি ভাই। আচ্ছা তারপর আমি একটা গতকাল আপনাদের ভাই বলছিল যেন একটু সাজাইছিলাম। তো ধরেন এটা আমাদের একটা টাইটেল, কোম্পানির নাম। এই টাইটেলটা এখানে আমরা মিসেস বা মিসেস যেটাই হোক, ক্লায়েন্ট যদি উল্লেখ করে দেয় যে এটা ফিমেল বা মেল, তখন আমরা এটা মিস্টার বা মিসেস ইউজ করি, না হলে এটা এই মিস্টারই বসে থাকে, না হলে এটা চেঞ্জ করা হয় না। এরপর আপনি কোম্পানির নামটাকে 2 ভাগ করে দিবেন, ফার্স্ট এবং লাস্ট। ঠিক আছে। জব টাইটেল সবসময় এটা অনারই থাকে। এরপর আপনার ওই যে আমি বললাম রো ফর্ম সাজানোর আগে অবশ্যই কিন্তু মোড অপশনে গিয়ে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। হুম হুম। তো এটা ইউনাইটেড স্টেট, এর জন্য ইউনাইটেড স্টেটের ধারণা আছে। আর আপনি যদি অন্য কান্ট্রির হয়, আপনি কান্ট্রিটা ধরা, বা যদি না পান আদার ধারে কাজ করবেন। তাহলে এই কাজ রো ফর্মটা সাজানোর আগে। আর এটার সুবিধাটা কি? এই সুবিধাটা হচ্ছে আপনি যখন একটা সাইট ক্রিয়েট করতে চাইবেন, ওই যে মিলি আপু আপনারা দেখছেন যে কপি করে বসাইছে ফার্স্ট নেম লাস্ট নেম হুম হুম। সবকিছু, কিন্তু ওই কাজটাই আপনাকে কপি করা লাগবে না। হয়তো দুই একটা সাইটে সবকিছু বসবে না, কিন্তু আদারওয়াইজ সব সাইটে খালি এটা রোবটের মতো কাজ করবে আপনার যদি এটা একবার কাস্টম ভাবে সাজিয়ে নেন। আচ্ছা। আচ্ছা এখানে যে গেল আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইউজ করলাম, কোম্পানির নামটাকে, জব টাইটেল এটা সাজায়। তো এখানে ফোন নাম্বারটা হবে, আর মোবাইলের নাম্বার ঘরে মোবাইল নাম্বারটা দিবেন, না হলে বাসা ইয়ে করে রাখবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সেভ, তিনটা করে কাট করে বসাই দিলাম। এটা হচ্ছে আপনার ক্লাইমিং মেল। আচ্ছা এখানে অনেকজনে দেখলাম যে গ্রুপে, সরি কি বলে এটা, হোয়াটসঅ্যাপে আপনার মেল নিয়ে একটু কনফিউশন ছিল আসলে, যে বিজনেস মেল কোনটা, ক্লাইমিং মেল কোনটা এবং রিকভারি মেল কোনটা। 3 ধরনের মেল নিয়ে আপনারা কনফিউশনে ছিলেন। এখানে হচ্ছে বিজনেস মেলটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট করার জন্য, শুধুমাত্র ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করার জন্য, যে আপনাদের কি ধরনের সার্ভিস দেন বা আপনারা কোথায় করেন এই ধরনের কন্ট্যাক্ট করার জন্য তাদের মূলত একটা বিজনেস মেল দেয়। থাকলে বসাবেন, না হলে দরকার নেই। আর ক্লাইমিং মেলটা যে এটা, সেটা হচ্ছে আপনি যে সাইটগুলো ক্রিয়েট করবেন, যে সাইটগুলো যে ক্রিয়েট করবেন, মার্চেন্ট সাইকেল যে মিলে আপ ক্রিয়েট করলো, বা ওই যে সাইবো হটরক, প্রত্যেকটা সাইট ক্রিয়েট করার জন্য বা সাইন আপ করার জন্য বা অ্যাড লিস্টিং করার জন্য, এগুলোর জন্য আমাদের মেল, এই মেলটা লাগবে। সেটার নামই হচ্ছে ক্লাইমিং মেল বা ক্রিয়েট লিস্টিং মেল। আর ওইটার জন্য একটা কমন পাসওয়ার্ড নেবেন প্রত্যেকটা সাইটের জন্য। আপনি 10টা খুলেন, 20টা খুলেন, 25টা খুলেন, যে কয়টাই খুলেন না কোনো, সেম পাসওয়ার্ড দিবেন। যেমন এই যে আমি একটা সেম পাসওয়ার্ড বানাই নিছি। আর রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি যদি পার্সোনাল, যদি ক্লায়েন্ট না দিয়ে দেয়, তাহলে আপনাকে যদি নিজে ক্রিয়েট করে নিতে হয়, আপনি বিজনেস মেলটাকে আপাতত সাপোর্ট দিয়ে দেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আছে। যখন ক্লায়েন্টের কাছে চলে যাবে, ক্লায়েন্ট দেখবেন নিজেই এটা রিকভারি হিসেবে নিজেরটা নিজে চেঞ্জ করে নিছে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আপনার কাজের সুবিধার্থে, যেন মেলটাতে কাজ করতে গিয়ে প্রবলেম না হয়, সেই ক্ষেত্রে ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি রিকভারি মেলটা ক্রিয়েট করে নেবেন, সাপোর্ট দিয়ে নেবেন আপনার পার্সোনাল মেলটা। আর যদি তাও না হয়, যদি বিজনেস মেল দিয়ে দেয় ক্লায়েন্ট, ওই বিজনেস মেলটাকে আপনি রিকভারি মেল হিসেবে সাপোর্ট দিয়ে দিবেন, শেষ, আর কাজ নেই। আচ্ছা, ওই জায়গায় তো ক্লায়েন্ট তো আপনার ইন্ডিকেট করেই দিবে যে এটা বিজনেস মেল, আমার এটা হ্যাঁ কন্টাক্ট মেল, উল্লেখ এটা। করে দিবে, হ্যাঁ এটা কন্ট্যাক্ট মেলটাকে বিজনেস মেল বলা হয়। আচ্ছা আচ্ছা। কন্ট্যাক্ট মেলটাই হচ্ছে বিজনেস মেল। ঠিক আছে। জি ভাই। আচ্ছা এখানে তাহলে আমরা ক্লাইমিং মেলটা ইউজ করবো। যেখানে শুধুমাত্র রো ফর্মের যে মেলটা বসবে সেটা হচ্ছে ক্লাইমিং মেল, ক্লাইমিং মেল বসবে। রিকভারি মেলের কাজটা হচ্ছে একবারই শুধুমাত্র এই মেলটাকে সাপোর্ট দেওয়ার জন্য, আর কিছু না। রিকভারি মেলের কাজ এটাই। আর বিজনেস মেলটা হচ্ছে যেখানে কন্ট্যাক্ট করার জন্য মেল চাইবে, সেখানে আমরা বিজনেস মেলটা ইউজ করবো। আর ক্লাইমিং মেলের কাজটা তো জানেনই, যে এটা সাইন আপ করতে হবে, ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট, এর জন্য এটা এখানে আছে। আচ্ছা আর এই যে সেক্স, ডেট অফ বার্থ, এগুলো কমন ভাবে দিয়ে রাখেন, এগুলো বারবার চেঞ্জ করার দরকার নাই, আমার এটা কমন ভাবেই থাকে আর কি। গেল এখানে। এখানে তাহলে দেখেন আমরা পার্সনের ঘরে শুধুমাত্র নেম এবং জব টাইটেল, ফোন নাম্বার এবং ক্লাইমিং মেল দিলাম, আর হচ্ছে সেক্স, ডেট অফ বার্থ, এতটুকু। এখানে এতটুকুই লাগবে, বাড়তি কিছু আমাদের দেওয়ার দরকার নেই আর কি। আচ্ছা। ঠিক আছে। জি। আর যদি ফ্যাক্স দেয় ফ্যাক্স বসাবেন, না হলে নেই, আদারওয়াইজ এতটুকুই। এটা যাবেন দ্বিতীয় অপশনটা, সেটা হচ্ছে এখানে আপনি বিজনেস নেমটা আপনি বসাবেন, কোম্পানির নামটা। আর তারপর হচ্ছে আপনি যে ক্লায়েন্ট যে আপনাদের ওয়েবসাইটটা দিবে, সেই ওয়েবসাইটটা এখানে বসাবেন। সেভ, ক্যামেরা যে সিস্টেমটা হচ্ছে সেভ অপশন। তো এখানে আপনি এতটুকুই বসাবেন, দুইটা অপশনই আছে, কোম্পানির নেম আর ওয়েবসাইট। যেখানে যে বাড়তি যে ইনফরমেশন গুলো আছে এগুলো লাগবে না, বা ক্লায়েন্ট আমাদের দেয়ও না। আপনি যদি একটু ফলো করেন, বা আপনারা যে ফাইল সাজাইছেন ফ্যাক্ট ইনফো, এখানে ডিপার্টমেন্ট, টোল ফ্রি ফোন, এগুলো নাই। ঠিক আছে। তো আপনারা শুধুমাত্র এখানে বিজনেসের ঘরে কোম্পানি নেম এবং ওয়েবসাইটটা সাজাবেন। তৃতীয় নাম্বারটা যেটা দেখতেছেন পাসপোর্ট, এটা কখনোই ক্লায়েন্ট দেয় না, সো এই পাসপোর্ট লাগছে না। তৃতীয় 4 নাম্বার হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা, লোকেশন। তো এখানে ওই যে কোন একটা আপু আপনি জিজ্ঞেস করেছেন যে কোনটা বুঝবো, যে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 আর কি। তো এখানে দেখেন অ্যাড্রেস 1 এটা,
আপনাকে অনেক সময় ক্লায়েন্ট ফুল ভাবে একটা অ্যাড্রেস দিয়ে দিবে, যে আমি এইভাবে দেখাতে চাই। এখানে তো আমাদের ভাগ ভাগ করা আছে কোনটা সিটি স্টেট, এটা ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে। বাট অনেক সময় ক্লায়েন্টটা অ্যাড্রেস দিয়ে এভাবে দিয়ে দেয়। এখন এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে কোনটা সিটি, কোনটা স্টেট, কোনটা জিপ কোড এবং কোনটা অ্যাড্রেস, এখানে কিভাবে আপনি সাজাবেন। তো আপনাকে এটা বুঝতে হলে আপনি এটা পুরোটা গুগলের সার্চ দিবেন, যদি না বুঝেন সরাসরি। তারপর যদি এতটুকু না বুঝেন, এই যে কমার আগে যতটুকু আছে এতটুকু কেটে দেন। দেখেন এখানে বোঝা যাচ্ছে কোনটা। নিউ ইয়র্ক হচ্ছে সিটি, নিউ ইয়র্ক স্টার্টেড। এই যে এখানে আপনি যদি ক্লিক করেন উইকিপিডিয়াতে গিয়ে, স্টেট নিউ ইয়র্ক, সিটি হচ্ছে আপনার নিউ ইয়র্ক সিটি, কিন্তু এখানে ক্লায়েন্ট ভুল দেওয়া আছে কাস্টম ভাবে, কিন্তু উইকিপিডিয়া আছে সিটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি। এটা উইকিপিডিয়া পায় নাই, স্টেট আইসল্যান্ড যেটা। তারপরও আমাদের এটা যেহেতু বলে দিছে ক্লায়েন্ট এটা সিটি, তো আমরা এটা সিটির ঘরেই বসাই দিব। আচ্ছা নো ভাই, কত দূর কি হলো, ক্লাস শেষ করলেন? ভাই কাস্টমার যে একটু সাজানো, রুমটা সাজানো দেখাচ্ছে আর কি। আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যাড্রেস সাজানো। তাহলে এটা হচ্ছে অ্যাড্রেস 1, সিটির ঘরে সিটি বসাবেন। তারপরে এখানে আপনার এনওয়াই, নিউ ইয়র্কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনওয়াই মানে নিউ ইয়র্ক। এখানে যে উপরে উপরে উপরে। না পারেন, হ্যাঁ দেখছি ভাই বসাইছি, আপনার যেভাবে যেটা দিবে ওটা ধরাবেন আর কি এখানে। আর যদি ফুল নেম থাকে তাহলে গুগলে সার্চ দিবেন শর্ট নেম কে, আর যদি শর্ট নেম থাকে ফুল নেম না থাকে গুগলে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। সেভ। তাহলে আমরা এখানে পার্সন সাজালাম, বিজনেস সাজালাম, আর অ্যাড্রেস সাজালাম। আর এই যে আপনার যে পাসপোর্ট আছে, ক্রেডিট কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, লাগবে কার্ড না। আছে, এগুলো লাগবে না আপনার। আর এই যে কাস্টমটা আমি তো আপনাকে আগে দেখালাম, যে এখন এগুলো আপনাকে নিজের ভাবে সাজায় নিতে হবে আপনার সুবিধার্থে। ডানে এবং বামে আপনি শুধু মিডিল গুলো ফিল করবেন। তো এই যে যেমন এখানে দেখেন আপনার ইউজার নেমটা আপনাকে অবশ্যই আপনার কোম্পানির নাম দিয়ে বা বিজনেস মেল দিয়ে বানিয়ে নিতে হবে। তো এটাকে আপনি ইউজার নেম বানিয়ে নেন, বলতে পারেন এটা একটা ডোমেন হিসেবে কাজ করে। স্পেস থাকবে না ইউজার নেমের ক্ষেত্রে, কখনো স্পেস থাকবে না, এবং ট্রাই করবেন শর্ট নেম মানে স্মল লেটার নেওয়ার জন্য। তো আমরা এটা ইউজার নেম হিসেবে ইউজ করে নিলাম। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড, এই যে আমরা কমন পাসওয়ার্ড ইউজ করবো এটা। আর ক্লায়েন্ট যদি পাসওয়ার্ড দেয় তো আপনার ক্লায়েন্টের পাসওয়ার্ড ইউজ করবেন। তারপর হচ্ছে যে টাইটেলটাও আমরা যে কিছু কিছু সাইটে বললাম যে কোন টেলিভিশন আপনার এক এক সাইটে কখনো ব্রেকিং নিউজ, কখনো শিরোনাম, কখনো মানে এক এক ইয়াতে টেলিভিশনে যেরকম এক এক ইয়া দেখায়, এক এক সাইটও তেমন এক একটা নাম হিসেবে উল্লেখ করে, সিনোনিম হিসেবে ইউজ করে। এখানে টাইটেল, বিজনেস নেম, কোম্পানি নেম, ডিসপ্লে নেম। আর ডান পাশে আবার দেখেন ক্যাপশন, সাবজেক্ট, হেডিং, হেডলাইন, এই 8টা জিনিসকে আপনাকে কোম্পানির নামকে ইন্ডিকেট করে। বুঝতে পারছেন? এই জন্য আমি কিন্তু চাইলে বাম পাশে 8টা ঘর বাড়াইতে পারতাম, কিন্তু আমাদের তো নিচে ঘর বাড়ানোর দরকার নেই, আমরা ডান দিকে ঘর ফাঁকা আছে, এই জন্য ডানে বামে ইয়া করে আমরা মিডিলে 4টা বসাই দিছি। হ্যালো। জি ভাই বুঝতেছি। আচ্ছা, তারপর আপনার অফার যদি ক্লায়েন্ট না দেয় বা ক্লায়েন্ট নাই, আমাদের কোম্পানিতে কোনো অফার নাই, তাহলে এখানে নট অ্যাভেলেবল ইউজ করবেন। মাই প্যাট, অনেক সাইটে আছে সিকিউরিটি চাই যে আপনার মাই প্যাট এটা দিয়ে সিকিউরিটি, এটা হচ্ছে আপনার কোশ্চেন আর এটা অ্যান্সার দিয়ে রাখবেন ক্যাট বাই মাই হিন্স, এটা কমন জিনিস, এটা চেঞ্জ করতে হবে। আপনি ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি কাজ করতেছেন ফাইল থেকে ক্যাটাগরি নিয়ে এটা এখানে বসাই দিবেন। কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছেন সেই কিওয়ার্ডটা এখানে বসাই দিবেন, অর্থাৎ সার্ভিসটাকে কিওয়ার্ড বলা হচ্ছে বা প্রোডাক্টটাকে আপনার কিওয়ার্ড বলা হচ্ছে এখানে। তারপর হচ্ছে টাইম, আপনি কোন টাইম, এখানে কোম্পানি কোন টাইমটা দিচ্ছে আপনাকে, 24 আওয়ার, 7 দিনই। প্লিজ কত সালে কোম্পানিটা আপনার প্রতিষ্ঠিত হয়েছে, 2018 সালে, চাইলে কপি করে লিখে দিতে পারেন বা হাতে লিখতে পারেন। এমপ্লয়ার, কোম্পানিতে কতজন কর্মচারী আছে, নাই, ফাঁকা রাখেন। পেমেন্ট মেথড কি দিচ্ছে আপনাকে, ক্যাশ এবং ক্রেডিট কার্ড দিচ্ছে, যে তারা শুধুমাত্র লেনদেন করে ক্যাশ এবং ক্রেডিট কার্ডে। তো এখানে ক্রেডিট কার্ড বলতে আপনাকে মাস্টার কার্ড, ভিসা, পাইপ্যাল, এই জিনিসগুলোকে আপনাকে ক্রেডিট কার্ড ইন্ডিকেট করে। আর যদি সরাসরি ক্রেডিট কার্ড লেখা থাকে আপনি ক্রেডিট কার্ডে ইউজ করবেন। এরপর হচ্ছে অ্যাবাউট, বায়ো, ডেসক্রিপশন, সামারি, এই 4টা জিনিস একই। আপনি জাস্ট এখান থেকে কপি করে এখানে বসাই দেন। তো দেখেন এটা একটা জিনিস, এখানে কিন্তু ক্লায়েন্ট আমরা যখন এই যে ফাইলে যাব, ফাইলে কিন্তু আমাদের ডেসক্রিপশনের আগে পিছে কোনো কমা নাই। যখন আমরা এখানে বসাইতে গেছি তখন কিন্তু কমা বসে গেছে, এই জিনিসটা একটু খেয়াল করে কাজ করতে হবে।
কমাটা কেটে দিতে হবে। তার মানে দেখেন আমরা 4টা ঘরে অ্যাবাউট, বায়ো, সামারি এবং ডেসক্রিপশন, আর ডান পাশে বাম পাশে অনেক সাইট আছে শর্ট সামারি এবং শর্ট ডেসক্রিপশন চাই। সো এখানে আমরা একটু ভাবে দেখাই রাখছি এই 4টা জিনিস এক। এরপর যদি আপনার ফেসবুক লিংক দেয়, ফেসবুক লিংক বসাবেন, টুইটার বসাবেন, লাইক দিন বসাবেন, ইউটিউব বসাবেন, ইয়েল বসাবেন, না থাকলে বসানোর দরকার নেই। যে ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপর আপনার ইনস্টাগ্রাম আছে, কি আছে আমাদের এখানে অনার নেমটা আমাদের লাগবে না, রো ফর্মে অনার নেম বসানোর দরকার নেই। আর তো কিছু ফাঁকা মনে হয় না, নাই আছে, নাই, সবই বসাই ফেলছে। এই ছিল মোটামুটি রো ফর্মের কাজ। এখন আপনি যদি একটা সাইট ক্রিয়েট করতে চান তাহলে আপনার জন্য এখন সুবিধা হয়ে যাবে, রো ফর্ম মানলে কাজ করবে। কোশ্চেন আছে কোথাও রো ফর্ম নিয়ে? না ভাই আপাতত তো নাই, আবার যখন কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় তখন ভাই নক দিব। ভাই আমি হচ্ছে এই যে রোবো ফর্ম ইনস্টল করার পর হচ্ছে আমার যে পার্সোনাল কাজে যে ইউজ করি পাসওয়ার্ড সবগুলো সেভ হয়ে যাচ্ছে ওখানে। আপনি সেভ দিচ্ছেন কেন? আপনি নেভার দেন। এখন তো সেভ হয়ে গেছে, ওখানে গিয়ে কি ডিলিট করার অপশন আছে? হ্যাঁ, ডিলিট অপশন আছে, যান, আচ্ছা ডিলিট অপশন আছে, আপনি ডিলিট অপশন গেলে পাবেন। এখানে মোড অপশন গেলে পাবেন, অনেক কিছু আছে যে আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। আর তো কারো কোশ্চেন নাই মেবি, না? মোটামুটি আমার কাছে অনেক কান্ট্রি ডেমো আছে, আমি অনেক কাজ করছি তো, এই যে কাজ। কিন্তু আপনাদের যে কাজটা শিখতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ইউনাইটেড স্টেট, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ডেমোতে আপনাদের কাজ শিখতে হবে, কারণ ওদের কাজই বেশি আর এবং ওদের সাইটই বেশি থাকে। আপনি অনেক সাইট আছে ইউনাইটেড স্টেট থেকে শিখতেছেন, কিন্তু আপনি ওই সাইটটা যে অন্য কান্ট্রিতে করতে পারবেন না, কারণ ওইটা ওই সাপোর্টে ওই দেশে সাপোর্টেড না ওই অ্যাড্রেসটা। রিমন ভাই, হ্যাঁ শেষ ভাই। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন যতটুকু দেখলেন ততটুকু সবাই একটু দেখুক, সবাই দেখলে তো হয় না ভাই, প্র্যাকটিস করতে গেলে অনেক প্রবলেম বের হয়। সবাই একটু প্র্যাকটিস করেন, মানে দেখেন একটু, যা ভাই দেখে দেখালো ওটা সবাই কতটুকু পর্যন্ত করেন। আপনার বাসায় দিলে কাজ করেন, ওইভাবে করেন না, নিজেরা একটু করেন। এই জিনিসটা শিখলে এই 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 কাজটা লোকাল ইস্যুর যে এটা দেখাইলাম, এই বিষয়গুলো ই করলে লোকাল ইস্যু বাংলাদেশের জন্য র্যাঙ্ক করা পসিবল। বাংলাদেশে সাইটেশন করলে আর অল্প কিছু অপটিমাইজ করলে, সাইটটা অপটিমাইজ করলে, ঠিকঠাক করলেই মোটামুটি ইয়া হয়, র্যাঙ্ক করে আর কি মোটামুটি। ভাই আমি প্রেজেন্ট করি, আমার তো হচ্ছে ইন্টারফেসটা ওরকম আসতেছে না, আইডেন্টিসে গিয়ে তো কিছুই নেই। বুঝিনি। বললাম আমি প্রেজেন্ট করতেছি। করেন। ভাই দেখাইলো এখানে আইডেন্টিসে ক্লিক করলে পাওয়া যাবে, আমি তো কিছু পাচ্ছি না। চলে গেছেন এখানে কেন? আপনি লগ ইন করেন, লগ ইন করা আছে তো। আপনার নিচে ইয়াটা কোথায়? আপনি এটা এক্সটেনশন অ্যাড কোথায়? এক্সটেনশন অ্যাড করেন গুগল ক্রোমে, পিন করেন, পিন বার করেন, করা আছে এক্সটেনশনে। পিন বার করেন, তিনবার কি? পিন করেন, ওই যে ডান পাশে যে পিন করেন, আপনার যেখানে ছবিটা আপনার নিজের ছবিটা শো করছে তার পাশে দেখেন একটা অপশন আছে, হ্যাঁ ওইটা ডান পাশে একটু মিডলেরটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন, পিন করেন। এটা কি ইনস্টল করা হয়েছিল? হ্যাঁ ইনস্টল করা হয়েছে তো। আচ্ছা, তাহলে যে নিচে দেখেন আপনার যে এখানে যে টাইম শো করতেছে নিচের দিকে, আপনার কম্পিউটারে যে নেট কানেকশনটা শো করতেছে, দেখেন ওখানে একটা তীর অপশন আছে উপরের দিকে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, রো ফর্ম আছে ওটার মধ্যে, টান দেন, নিচে নামান, হ্যাঁ এটা আছে একটা রোবো ফর্ম। নামান ওইখানে নিচে নামান টান দিয়া,
ওইখানে হ্যাঁ, এখন এটার উপর ক্লিক করেন, দেখেন এখানে লগইন অপশন আছে, ক্লিক করেন, এটার মধ্যে যাবেন। আপনি ওইখানে গেছেন কেন? ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে আপনি এগুলো ডিলিট করেন, এই যে রাইট বাটন গুলো ক্লিক করেন, তারপর ওই যে আইডেন্টি নামে আপনার নাম দিয়ে ক্রিয়েট করেন। পারছেন? ডিলিট করতেছি। হ্যাঁ, ডিলিট করেন। আপনি এখানে সেভ দিবেন না, নেভার দিবেন। আইডেন্টি করেন, আপনার নাম দিয়ে একটা আইডেন্টি অ্যাকাউন্ট খুলেন। আর এখানে কিন্তু আপনার নাম দিয়ে খুললে আপনার কোনো ইনফরমেশন এখানে বসবে না। এটা শুধুমাত্র আপনার কাজের জন্য। শেষ, ওকে। এখন আপনি ওই যেখানে যে দেখেন ডান পাশে পেন্সিল অপশনটা আছে, ওখানে এডিট করে নেন, আপনার নামটা কেটে দেন। সেভ দেন, ওই যে ক্যামেরা অপশনটা দিয়ে ক্লিক করে সেভ দেন। এখানে আপনার নাম বসবে না তো, কাটেন। না ভাই, এটা নাম না, এটা এমনি নাম। আচ্ছা ঠিক আছে। ওটা এমনি নাম না? ফেক নেম। কপি করে কিছু মানে হাতের কিছু লিখবেন না, যা দিবে সব ক্লায়েন্ট ওইভাবে কপি করে বসাবেন। আচ্ছা, অনেক ক্লায়েন্ট আছে কোম্পানি নামটা প্রথম অক্ষরটা বড় হাতে দিছে, পরেরটা ছোট হাতে দিছে, পরেরটা আবার বড় হাতে দিছে, তো ওইভাবে আপনাকে রাখার ট্রাই করতে হবে। ওকে ওকে। আচ্ছা, আমি কাস্টমার ইয়াটা আপনাদের আমি আমার একটা লিংক করে রাখছি, আমি ওই লিংকটা দিচ্ছি, আপনারা ওটা কাস্টম ভাবে আচ্ছা সাজাই। কোথায়? আমার তো হচ্ছে এই যে 5টা আছে, তারপর কারে ক্লিক, এগুলোতে ক্লিক করলে কি আসে? আসে না তো। আর এগুলো আপনার ইউজ করতে হবে না, আপনি আমি বললাম পার্সন, বিজনেস, অ্যাড্রেস এবং কাস্টম, এই চারটা জিনিস সাজান। হ্যাঁ, এখানে কাস্টমার আপনার আগে কিছু লিখতে হবে, এই বারবার 5টায় কিছু লিখেন, লিখে তারপর অন্যটায় যান। শেষ ফিল করতে হবে, তারপর আপনার ঘর বাড়বে, নাহলে তো বাড়বে না। লেখেন, আন্দাজে একটা লেখেন, শেষ করেন, সেভ দেন, সেভ দিয়ে ব্যাক করেন। ব্যাক করে আবার আসেন, দেখেন 5টা করে ঘর বাড়বে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার রোবটের কাজ। রোবটের কাজ করবে, এটা মজা পাবেন তখন যখন কাজ করবেন, এছাড়া বুঝবেন না যে আসলে কাজ কি। আর এই যে কাজটা লোকাল লেখার কাজটা আসলে সাইটিজেনেরটা খুব ধৈর্যের কাজ ভাই। আর এটার আমি কিছু দেখবেন যে কিছু সাইটের প্রায় 110টার মতো সাইটিজেনের ভিডিও লিংক আছে, আমি দিচ্ছি। তো ওইটা খেয়াল করবেন, ওইটার মধ্যে অনেক ভিডিও আছে, ওটা দেখে দেখে কাজ করতে পারবেন, কারণ ওগুলো সব আপডেট ফাইলের লিংক, এই 2020 সালেই করা হয়েছে। দেখেন কাস্টমটা কিভাবে সাজাবেন, আমি তার একটা লিংক দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। কি কি থাকবে, কাস্টমটা কি কি থাকবে তার বামে এবং ডানে আমি মার্ক করে দিয়ে দিচ্ছি। ওকে। খুব বেশি থাকে না, ওইটাই একবার আপনারা রাখতে পারলে শেষ। আচ্ছা, আমি ভিডিও লিংকও দিয়ে দিচ্ছি আবার, যাদের লাগবে নিয়ে রাখে দিন। আপনি এটা ইজিলি কিভাবে কপি করলেন? হুম, এই যে আপনি এটা খুব তাড়াতাড়ি কপি করলেন, যেন কিভাবে? আমি তাড়াতাড়ি কপি করলাম। হ্যাঁ, না আমি কোথায় যাবো? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে সেটা বুঝিনি। ও, তাই মাথা বুঝতে পারবে। মাথা বুঝতে পাওয়া যায়, মাথা বুঝতেই পাওয়া যায়। ঠিক আছে। কি মাহবুব বাবুর কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই ভাই, আমার হয়ে গেছে। আপনি এখন অন্য কাজ করতে পারেন।
আচ্ছা, যতটুকু বললাম সবাই কি প্র্যাকটিস করেছেন? অতটুকু একটা দুটো সাইড প্র্যাকটিস করে দেখেছেন? ওকে, আমরা এই যে ভাইয়া যে কাজটা দেখাইলো নবু ভাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কাছে অলরেডি লিস্ট আছে, সেটা আপনি নতুন করে করতে চান, কিন্তু আপনাকে কেউ একজন বললো, ধরেন আমার কিছু সাইট করা আছে, এখন আপনাকে আমি বললাম যে আমার যেগুলো করা নাই সেগুলো তুমি করে দাও, বা আমার যেগুলো করা আছে কিন্তু আমার কম্পিউটার করতে সেগুলো আমার করা নেই, সেগুলো করে দাও। সেক্ষেত্রে নবু ভাই কি করবেন? কারণ আমার করা আছে কিন্তু কোনগুলো করা আছে সেটা আমি জানি না, বা আমার কাছে এরকম কোনো এখন স্পেসিফিক নাই। আমি ধরেন 1 বছর আগে একজনের কাছে করে নিয়েছিলাম 50টা, কারণ কোন 50টা করছি সেটা আমি কিভাবে জানবো? ব্রাইট লোকাল রিপোর্ট বের করতে হবে, অথবা ইয়ে আপনার রিপোর্ট বের করে নিতে হবে। এক্স্যাক্টলি, আমরা ব্রাইট লোকাল থেকেই এখন দেখবো যে আমরা এখন ব্রাইট লোকালটাই শিখবো। তো ব্রাইট লোকাল একটা টুল আছে, এটা হচ্ছে ফেক মেইল দিয়ে ফ্রিতে ইউজ করা যায়। যে যে ব্রাইট লোকাল অল ইন অন লোকাল মার্কেটিং সফটওয়্যার। ভাই স্ক্রিন শেয়ার করেন। ভাই স্ক্রিন শেয়ার করেন। ও আচ্ছা, যে বয়স হয়েছে তো মনে থাকে না, সমস্যা নেই, ঠিক আছে করছি। ভাই এটার বললেন না, আপনি জুনিয়র। কিন্তু মনে থাকে না তো, এই জন্য মনে হয় যে বয়স বেশি হয়ে গেছে। দেখেন brightlocal.com, আর কি জুনিয়র থেকে কি ক্লাস করতে সমস্যা হচ্ছে নাকি আপনাদের? না ভাই, কি না বলেন? ভাই একদম না, আচ্ছা, আপনি এই তো ব্যাপারে সিনিয়র। আমি আরো ভাবতেছিলাম ভাই, আপনাদের দিন ছুটি কাটান নবু ভাইয়ের দায়িত্ব দিয়া ভাই, আমি আরো ভাবলাম এটা গ্রামে তো একটু ঘুরে আসেন আপনার। নৌ ভাইকে তো দায়িত্ব দিচ্ছি, নৌ ভাই তো ক্লাস করাইলই। আমারই এই তো ভাই একই। আপনি ঘুরে আসেন ভাই, আপনি কদিন চিল করে আসেন। চিল করে আসবো? আচ্ছা, নৌ ভাইকে বিকেল রাত্রে ক্লাস নেবে, মানে 4টার দিকে তো ব্যাচ আছে, নৌ ভাইকে 4টার দিকে থাকবে। আচ্ছা, নিবে নিবে ভাই, আপনি চিল করেন নবু ভাইয়ের দায়িত্ব দিয়া। এক্সাম। আর নৌ ভাই যদি 4টার দিকে নেয়, আমি আসলে বাসায়, আমি আজকে বাসায় চলে যাব সন্ধ্যায়। এটাই ওই তো 4টার বলতেছি ব্যাচে ভাই, ক্লাস। আপনি ঘুরে আসেন যে নবু ভাই নেন একটু আচ্ছা, কষ্ট করে। লোকাল ওই সাইটেশনটা আজকে তাহলে নৌ ভাই 4টার দিকে দেখাই দিয়েন। দেখেন আমি একটু দেখাই, brightlocal.com, এটা হচ্ছে আমাদের একটা টুল। এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ট্রাই ফর ফ্রি। তো এখানে 15 দিনের একটা সাবস্ক্রিপশন দেয় ফ্রিতেই, ঠিক আছে? তো যেটা করবেন ফার্স্ট টাইম, এখানে ফ্রিতেই আমরা অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। আমার অ্যাক্সেস নেওয়া আছে, মানে আমার ক্লায়েন্টের পেইড অ্যাক্সেস দেওয়া আছে। মানে এখন অ্যাক্সেস কি আছে কিনা নাই জানি না, শিওর না আমি। তাই না, লগ ইন করে দেখি, দাঁড়ান দেখি আমার অ্যাক্সেসটা কি এখনো আছে কিনা। ভাই এটা কেন লাগবে আবার বলেন। এইটা হচ্ছে, এটা একটা টুল যেটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্ট, ধরেন আমি বললাম যে আমার তো করা আছে কিছু, এর আগে ধরেন আমি 1 বছর আগে কিছু কাজ করছি, এবার আমি নতুন করে যেগুলো করা নাই সেগুলো করবো, অথবা আমার কম্পিটিটর যেসব করছে আমি যেসব করিনি সেগুলো আমি বের করবো। আরে ডুপ্লিকেট করা যাবে না, আপনার একই সাইট দুইবার করা হ্যাঁ, যাবে না। ওই যেটা আপনারা করতেছেন সেটা ডুপ্লিকেট করা যাবে না, ডুপ্লিকেট করলে ঝামেলা আছে। আমার অ্যাক্সেস এখনো আছে, এই দেখেন, মেবি এটা কার থেকে আছে। হ্যাঁ, এটা আমার অ্যাক্সেস, দেখেন এই দেখেন একটা সাইটের, মানে একটাই কতগুলো, এই যে পিটি হেলথ, এই সাইটের কানাডার এটা একটা, দেন কতগুলো কাজ, মানে কতগুলো সাইটেশন সাইট, একটার মধ্যে ঢুকেন সেটা একটার ভিতরে অনেকগুলো করে আছে, এটা একটার মধ্যে আবার এই কতগুলো হয়ে গেল, কাজ করতেছে না কেন জানি, এটা মনে হয় কাজ করতেছে না আগের মতো। এটা আমার পেইডে ছিল, ক্লায়েন্ট দিয়ে দিছিল আর কি। যাই হোক, এটা বাদ দেন, আমি আপনাদের এখন দেখেন কিভাবে অ্যাক্সেস করবেন এটা। আমি পেইড থেকে লগ আউট করি। ফার্স্ট টাইম আপনারা এই টুলটা 15 দিনের ট্রায়াল ভার্সন দেয়, তো ট্রায়ালটা নেন।
যে ট্রাই ফর ফ্রি, এখানে গিয়ে যাওয়ার পর একটা ফেক মেল জেনারেট থেকে এখানে সবকিছু কি করে নেবেন। ফেক না, টেম মেল জেনারেটর। এখানে একটা নাম দেন হুদাই, দিলাম একটা নাম ইমেইলের জায়গায়। ওরা এখন এই মেইল ফিল্টারিংটা করে না, এই জন্য আমরা এখন এই কাজটা করি। এখন জানি না, আমি এখন রিসেন্টলি অনেকদিন থেকে আমি এই কাজ করি নাই, তারপরে এই কি অবস্থা। নো ভাই, এখনো কি টেম্পোরারি মেইল দিয়ে করা যায়? করে না এখনো। আমি তো অনেকদিন করে দেখাইছি স্টুডেন্টদেরকে, অনেকদিন থেকে করি না। এখন ওরা এতদিন ফিল্টার কি বসাইছে কিনা জানি না, মানে টেম্পোরারি মেইল সব জায়গায় নেয় না। এটা কোম্পানি নেম দেন, আপনি ইউএফ মেলটা ইউজ করেন। এই যে আমি সার্ভার লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। দেখি এটাতে করে দেখি যে হয় কিনা, না হলে দেখতেছি। আচ্ছা ধরেন আমি কানাডা দিলাম, তারপরে পাসওয়ার্ডটা আপাতত মোটামুটি আপনি একটা পরিচিতের মধ্যে পাসওয়ার্ড দেন। আমি একটা পাসওয়ার্ড দিলাম, আই এগ্রি। এরপর হচ্ছে লোকাল হিস্ট্রি নিউজ, নো লাগবে না আমার কোনো এই ধরনের। ট্রাফিক লাইট, আর কোথায় হয়ে গেছে, গেট স্টার্টেড, দেখি তো নেয় কিনা। হয়ে গেছে, দেখছেন? আচ্ছা এরপর স্টেপগুলো একটু দেখেন। এরপর দেখেন যে আপনি কি মার্কেটিং এজেন্সি, নাকি সিঙ্গেল লোকেশন বিজনেস আপনার, নাকি মাল্টি লোকেশন বিজনেস, নাকি মার্কেটিং কনসেপ্ট, মানে আপনার মানে পেশাটা কি, বা আপনার লোকেশন গুলো কি সিঙ্গেল নাকি মাল্টিপল। মাল্টিপল বলতে ওই যে দেখাইছিলাম যে ওই শেকা মুভিং দেখালাম না কালকে না পরশু দিন আপনাদের, ওই দেখালাম না, ওদের ব্রকলিনে আছে, নিউ জার্সিতে আছে, কুইন্সে আছে, জি ভাইয়া। মাল্টি লোকেশন। আর কোন কোন আছে সিঙ্গেল লোকেশন, যেমন আমারটা একটা লোকেশন, সিঙ্গেল লোকেশন, তাহলে সিঙ্গেল লোকেশন খুঁজেন। আর যদি সেই কোম্পানির বা সেই সাইটের মাল্টি লোকেশন থাকে বা বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ থাকে, তাহলে মাল্টি লোকেশন নিতে পারে। এটা করার পর জাস্ট নেক্সট, ইম্পোর্ট ফ্রম, আর এটা হচ্ছে লেটস ফাইন্ড ইউর বিজনেস ডিটেলস, এটা করবেন। এখানে আপনার বিজনেস, এখন হচ্ছে আপনি এখানে আমি শেখা মুভিং ওইটাকে আমি সার্চ করবো, কারণ ও আপনার কম্পিটিটর, বা আপনার ক্লায়েন্ট যে দিছে সেও মুভিং কোম্পানি, কারো নিউ ইয়র্কের মধ্যে যান বিজনেস, আপনি যেই কোম্পানিরই কাজ করবেন সেই রিলেভেন্ট দুই একটা সাইট আপনি গুগল করে বের করবেন। এই জন্য একটা টুল আছে, এটা হচ্ছে, টুলটার নাম ভুলে গেছি, জিপিএস, একটু দেখতে হবে, বন্ধ করে রাখা আছে মনে হয় এটা। এই যে জিপিএস লোকেশন চেঞ্জার, ঠিক আছে, এটা অন করে রাখবেন। আমি এইটা লিংক দিয়ে দিচ্ছি, এটা সহজে সার্চ করলে পাওয়া যায় না, অন্য অন্য অনেক কাছাকাছি এগুলো আছে, সেগুলো চলে আসছে। এক্সটেনশনে নেন। আচ্ছা এক্সটেনশনের পর দিয়ে এই কাজটা দেখেন, এই এক্সটেনশনের কাজটা কি দেখেন। আমি আগে একটু এটা সামনে আনি, জিপিএস চেঞ্জার পিন করলাম। আমি ধরেন এখন কিছু সার্চ করি, টেস্ট ফিজিওথেরাপিস্ট ইন হোস্টন। হাস্টেলের জন্য আমি বেস্ট ফিজিওথেরাপিস্ট খুঁজতেছি। এখন লোকেশনটা কোন জায়গায় আছে দেখেন তো, বগুড়া, মানে আমি বগুড়া এখন আছি, কিন্তু আমি এখন এই যে এটা কিন্তু ভিপিএন না, পারে কেউ অনেকে ভিপিএন মনে করবেন, এটা না, লোকেশনের যে এইটা ওটাও চেঞ্জ করে দেয়। এই যে এটা ওপেন করেন, ওপেন করে এখানে আপনি লেখেন যে কোন জায়গায় যাচ্ছেন, আপনি হাস্টন যাচ্ছেন, HOSTON, স্পেলিং কি ভুল হয়েছে, HUS নাকি, SOUS। সেটা তো দিয়েছিলাম, HOUSTON। জি। সমস্যা নেই, এখানে লিখে যে জিও কোড পাবেন, এই যে হাস্টন টেক্সাস ইউএসএ,
এনাবল করে দেন, এই যে টিক মার্ক দিয়ে দেন। এই যে টিক মার্ক দেওয়ার সাথে দেখেন এটা বিন্দু সুন্দর মুখ সুন্দর থাকলো না, লাল হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখন আপনি আবার সার্চ দেন, এখন আপনি প্রপারলি রেজাল্ট পাবেন, কারণ এখন আপনার জিপিএস কোথায় দেখাচ্ছে দেখেন, এই যে হাস্টন দেখাচ্ছে। ঠিক আছে, এখন আপনি যে সার্চ করবেন, এখন আপনি প্রপারলি হাস্টের ওই লোকেশন, যে জায়গাটা বসাইলেন সেই জায়গার লোকেশনের ইটা পাবেন। এটা হচ্ছে প্রপারলি, কারণ আপনি যখন বাইরের দেশে কাজ করবেন তখন তো আপনার দেশ থেকে যদি আপনি সার্চ করেন কোনো কিছু, যে রেজাল্টটা পাবেন সেটা কিন্তু এক্সাক্ট রেজাল্ট না, কারণ লোকেশন অনুযায়ী, কান্ট্রি অনুযায়ী এই রেজাল্ট কম বেশি হয়। আমাদের দেশে যখন আপনি সার্চ করবেন তখন আমাদের দেশের আশেপাশের লোকেশন অনুযায়ী সে রেজাল্ট নেবে। এই জন্য আমি কি করলাম, জিপিএসটা চেঞ্জ করে দিলাম, এখন আমি যে সার্চ করবো এখন প্রপারলি রেজাল্ট পাচ্ছি। তো ধরেন এ আপনার কম্পিটিটর, তারপরে ধরেন এ একজন কম্পিটিটর, একজন ফিজে এটা নেই, এর ওয়েবসাইটের এই নামটা নেই। এটা ওপেন করি, এটা লোকাল অ্যাড দিছে, এই যে অ্যাড গুলো না, এই যে এটা। আচ্ছা, আমি এইটাকে দেখতে যাচ্ছি, এই নামের যে বিজনেসটা, এটা নিয়ে আমি একটু রিসার্চ করবো, কারণ ধরেন ইনি আপনাকে কাজ দিচ্ছে, এই যে যিনি ৬-৭ নম্বর আছে, ইনি আপনাকে কাজ দিচ্ছে, ইনি আপনাকে বলছে যে ভাই আমার কম্পিটিটর তো এই যে উপরে যারা আছে, আমার উপরে যারা র্যাঙ্ক করতেছে, তাদেরকে তুমি রিসার্চ করে দেখো তাদের কোনগুলা করা আছে আর আমার কোনগুলা করা আছে, এগুলা দেখো। ঠিক আছে, এটা একটা কাজ হতে পারে। অথবা ইনি আপনাকে বললো যে ভাই আমি তো এর আগে করছি 50টা, আমার যাতে ডুপ্লিকেট না হয় তুমি বাকি যেগুলো আছে বা যেগুলো তোমার কাছে বাকিগুলো আছে বা আমার 50টা করে দাও, কিন্তু যেগুলো করা আছে সেগুলো করো না। সেটা আপনি কিভাবে বের করবেন, মানে অলরেডি আগে করা আছে আপনার, সেটা বের করতে হবে। তো যে কোনো ভাবে আপনি কাজ করতে পারেন, এটা আপনার কম্পিটিটর হতে পারে, মানে আপনার কম্পিটিটর হতে পারে, অথবা ইনি আপনাকে কাজ দিয়েছে যে ভাই আমার যেগুলো করা আছে ওগুলো বাদে নতুন করে আরো 50টা করে দাও, তখন আপনি এই টুলটা কাজে লাগাতে পারবেন। এখন আমি এনার নামটা নিলাম, নিয়ে আমি যাচ্ছি ব্রাইট লোকালে। এখানে গিয়ে বলতে তোমার বিজনেসটা সার্চ করো, আমি সার্চ করি বিজনেসটা। একটা জিনিস ভুল করছি, আমি ওখানে কানাডা দিয়ে এসেছি, কান্ট্রি মনে হয়। আচ্ছা সমস্যা নেই, তারপরেও মনে হয় আসছে। এই যে এটা সিলেক্ট করলাম, এটার বিজনেস কান্ট্রিটা আমি আগে ইউএসএ দেওয়া লাগতো, আমি কান্ট্রিটা আবার কানাডা দিচ্ছি ওখানে। সমস্যা নেই, ওইটা তো আমার প্রোফাইলের এরিয়া। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। নৌবা 4টার দিকে তাহলে আধা ঘন্টা 40 মিনিট থাকেন। ঠিক আছে ভাই, নামাজটা পড়ে তারপর। হ্যাঁ হ্যাঁ, আগে এরকম ছোটবেলায় আমাদের টিচাররা, আমরা যারা ভালো পারতাম, আমাদেরকে এরকম এই শিখাই দিয়ে সে টিচার গেছে তার কাজে। ছোটবেলায় এরকম কত হয়েছে দেখেন। এই যে কিছু জিনিস সে খুঁজে পায়নি, এই যে বিজনেসটা পাইছে, বিজনেস ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ফিজিওথেরাপি না, এখন ফিজিওথেরাপি এগুলো কি, এগুলো হচ্ছে থেকে দিছে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপিস্ট। ঠিক আছে, ওনার বিজনেস যেহেতু ফিজিওথেরাপিস্ট ক্যাটাগরি পাইলাম। অ্যাড্রেস তো নিয়ে নিছে, ইউনাইটেড স্টেট অ্যাড্রেস নিছে, টেক্সাস নিছে, সবই ঠিকঠাক আছে। ওকে, এই যে লেটস কেস ট্র্যাকিং, এখানে 1 মিনিট সময় দিতে হবে। একটু সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আচ্ছা, এগুলো সব স্কিপ করে যাবেন যা আছে, স্কিপ স্কিপ। 1 মিনিট, এখানে আবার 2-3 মিনিট সময় নেবে।
আপডেটিং হচ্ছে, যে প্রত্যেকটা আপডেটিং হচ্ছে, একটু সময় দিতে হবে। এখানে জাতি নীরব থাকতে হবে কিছুক্ষণ। প্রত্যেকে ডাটা গ্রাফ করতেছে। এই যে 40 ডেজ লেফট, আমাদের 50 ডেজ না, আজকে তো আমি করে ফেললাম, আর 14 দিন আছে দেখাচ্ছে। তো আপনারা যারা করবেন, যেহেতু ফ্রি টেমপ্লেট মেইল দিয়ে হচ্ছে, তো আপনারা 14 দিন পর আবার ক্রিয়েট করতে পারবেন। যে তার আগে মাথায় রাখবেন, এখানে বিজনেসটা ভেরিফাই করে রাখেন। বিজনেস ভেরিফাই আসছে, যে বিজনেস ভেরিফাই, এটা না করলে কিন্তু আরেকবার আবার কি করবে, ভেরিফাই। যে ভেরিফাই করে ফেলছে। কখনো যদি ঝামেলায় পড়েন, তাহলে হিস্ট্রি থেকে যদি আপনি এই লিঙ্কটা যদি আপনি আনতে পারেন, কোথায় গেল টেম্পোরারি মেইলের যে লিঙ্কটা, এটা, তাহলে আপনি এই মেইলটা খুঁজে পাবেন, রিফ্রেশ করা যাবে না। এই লিঙ্কটা যদি হিস্ট্রি থেকে আনতে পারেন, অনেক সময় তারপর থাকে মেইলটা, ইমেইলটা। লগ আউট হয়ে গেছে। এই কাজের নাম বলে বলতে, মানে এটাকে কি কাজ বলে? সাইটেশন বলা হয়, ডিরেক্টরি লিস্টিং বলা হয়, এরপর ম্যাপ লিস্টিং, তারপরে হচ্ছে আর কি, এরকমই আর কি, ম্যাপ ম্যাপ ইনক্লুড করা, তারপরে হচ্ছে ম্যাপ, এইগুলোই বলে সাইটেশন, ম্যাপ লিস্টিং, ডিরেক্টরি। তা আরো সময় লাগবে, এটা সময় নেই মোটামুটি, মানে ওই ইনফরমেশন গুলো সবগুলো ও নিয়ে আসতেছে সার্চ করে আর কি। অনেক, 500 700 1000 এরকম, 1000 2000, কিন্তু অতগুলো লাগে না, মানে ভালো সাইটের 100টা 200টা করলেই এনাফ। অনেক সাইট আছে, ওগুলো অতটা গুগল, মানে গুগলের একটা ট্রাস্ট স্কোর আছে, বুঝতে পারছেন? কালকে আমি বলছিলাম না যে গুগলের একটা স্কোর আছে, এটাকে আমরা মজ স্কোর বলি, বা বিভিন্ন টুল, যেমন পেইড টুল, সেগুলোর মধ্যে দেখায় যে পিএফ ডিএফ, মানে এটা এরকম আছে। তো এই মজ, এই যে মজ কোথায় গেল, মজ মজ, মজটাকে হাইড করে রাখছি, মজ, এই যে মজটাকে পিন করে, এই দেখেন, এই যে এখানে একটা আপনাদের জিনিস দেখেন, এই যে মজটাকে ওপেন করি, moz.com, লগ ইন করতে হবে। এই দেখেন, এখন আমি আবার লোড দিই, এখানে দেখেন, এই দেখেন, এই এখানে পিএ ডিএ, পিএ
অথরিটি মানে এই ওয়েবসাইটের স্পেসিফিক এই ইউআরএলটার হচ্ছে মানে মানে অথরিটি কেমন, গুগলের কাছে এর অথরিটি কেমন, এটা একটা দেখাচ্ছে যে এটা হচ্ছে টিএ পেজ অথরিটি হচ্ছে কত, এখানে আমার একটা স্ক্রিনের সমস্যা আছে 36, হ্যাঁ 36, আর ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি মানে ফুল এই এতটুকু অংশ এই .com পর্যন্ত, মানে টোটাল ওয়েবসাইটের এইটা কেমন, মানে গুগলের কাছে ট্রাস্ট স্কোর কত, এটা হচ্ছে 51, আর এই পেজটা হ্যাঁ আউট অফ 100, আর এটা হচ্ছে 36, আবার এটা দেখেন এটা আবার 93, কারণ এটা হলো এটা পপুলার একটা সাইট, ডিরেক্টরি সাইট, এখানেও আমরা লিস্টিং করব ইএলপে, ঠিক আছে, এটা এই জন্য এটা হচ্ছে কত 93, গুগলেরও কিন্তু এরকম 95 97, গুগল নিজের মানে google.com এর নিজের এরকম। তারপর দেখেন এই যে এটা আবার 33, মানে এটা খুব বেশি দিনের সাইট না, এটা 18, তার মানে এটাও এগুলো হচ্ছে নতুন সাইট, খুব বেশি দিন হয়নি, মানে গুগলের সাইটের বয়স সবকিছু অনুযায়ী তারপরে মানে কত ভালো ভালো জায়গা থেকে লিঙ্ক পাইছে সেইটা, এক কথায় এই টোটাল হিস্ট্রি এবং বয়স সব মিলেই এটা স্কোরটা করে, মানে আপনি গুগলে কতদিন থেকে আছেন, মানে আপনার ওয়েবসাইট কত সালে রেজিস্ট্রেশন করেছেন সেইটার সাথে এখন কয় বছর সেটা কত, আপনার মানে ওয়েবসাইটের বয়স কতদিন, এরপর আপনি যেসব সাইট থেকে লিঙ্ক নিছেন সেই সাইট গুলো কেমন, ভালো নেই খারাপ, আপনি কোনো অ্যাডাল্ট সাইট থেকে লিঙ্ক নিছেন কিনা, বা আপনি কোনো স্প্যামিং সাইট থেকে লিঙ্ক নিছেন কিনা, এই ধরনের জিনিসগুলো যদি না থাকে, আর আপনি যদি ভালো ভালো সাইট থেকে লিঙ্ক নেন, যেমন উইকিপিডিয়া থেকে লিঙ্ক নিছেন, ফেসবুক থেকে লিঙ্ক পাইছেন, টুইটার থেকে পাইছেন, অ্যাবাউট মি থেকে পাইছেন, বিহেন্স থেকে পাইছেন, সাউন্ড ক্লাউড থেকে পাইছেন, এরকম পপুলার যেসব সাইট আছে, তখন আপনার স্কোরটা আস্তে আস্তে বাড়তে থাকে, বুঝতে পেরেছেন? আমার সাইটের স্কোর মনে হয় 11 না 12, একটু বেশি ছিল, রিসেন্টলি কিছু লিঙ্ক আমি কেটে দিয়েছিলাম প্রবলেমের জন্য, সেই জন্য স্কোর কমছে। এগুলো হচ্ছে ডিপেন্ড করে এসছে এর উপর, এইভাবে করে করে আপনার সাইটগুলো স্কোরিং করা হয়। আমার কমে গেছে, আরো 11 ছিল 8 হয়ে গেছে আমার, আমার সাইটটা বেশি না, ব্লগিং সাইট ওইভাবে কাজ করা হয় না, আর পেজ অথরিটি হচ্ছে 18, এরকম করে প্রত্যেকটা সাইডেই একটা স্কোর করে। আচ্ছা এটা কেন বললাম, মানে কোন কথা থেকে এটা আসলো সেটাই ভুলে গেছেন। কতগুলো করতে হয়, আচ্ছা হ্যাঁ মানে এটা কথা মেইন উদ্দেশ্য হচ্ছে মানে যত ভালো ভালো যেটা এইগুলো বেশি এরকম বড় বড় সাইটগুলোতে করা, আর যেগুলো ছোট ছোট 18-20 এর নিচে বা যেগুলো স্প্যামিং আছে, দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে স্প্যাম স্কোর দেখায়, হয়ে গেল স্প্যাম স্কোর এখানে দেখাচ্ছে না, একটা সাইটে ওপেন করেন তখন দেখাবে স্প্যাম স্কোর কত, এর আগের সাইটটা কোথায় হয়ে গেল। স্প্যাম স্কোর মানে আপনি স্প্যাম করছেন কিনা সেই জিনিসটা, এটা ওপেন করি এই সাইটটা, এই দেখেন এই স্প্যাম স্কোর 8%, তার মানে কিছু 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 অকাজ করছে আর কি, বুঝতে পেরেছেন? এরকম স্প্যাম স্কোর যত বেশি হয় তত ওই সাইটটা থেকে লিঙ্ক না করাই ভালো, মানে যেসব সাইট স্প্যাম স্কোর বেশি বা যেসব সাইট বেশি ওই ধরনের সাইটগুলো থেকে লিঙ্ক নেওয়া যাবে না, কারণ ওই যে বলছিলাম যে চোরের সাথে চোরের বন্ধুত্ব থাকে আর ভালো মানুষের সাথে ভালো মানুষের বন্ধুত্ব থাকে, বুঝতে পেরেছেন? এসব সাইটের লিঙ্ক নেওয়া মানে আপনিও এদের মতোই এদের সামিল, আর যেসব সাইটে স্প্যাম নাই বা কম, এটা কম 7-8% সমস্যা না, কিছু কিছু দেখবেন যে 20-25% স্প্যাম স্কোর, 10% 12% পর্যন্ত, মানে 8-10% আর কি, এর বেশি না নেওয়াই ভালো, ঠিক আছে? আপনি যে লেখেন যে বেস্ট এই কি বলে সাইটেশন সাইট লিস্ট লিখেই পাবেন, এই সাইটেশন সাইট লিস্ট লেখেন, এই যে বিশাল এখানে এই যে 50টা বলছে, এই যে এখানে 50টা বলছে, টপ 50, এইখানে 150টা আছে, নেন। আবার যদি আপনি চান স্পেসিফিক হবে না, আমি সাইটেশন চাচ্ছি, আমি ইউএসএ চাচ্ছি শুধুমাত্র, বা কানাডা চাচ্ছি, কানাডা সাইটেশন লিস্ট লিখে সার্চ করেন, কানাডার গুলো বের হবে,
এটা আপনার সাইড হলে অল্প অল্প করে করবেন, কিন্তু ক্লায়েন্টের সাইড হলে তো আপনি ওই যে চুক্তি থাকবে যে আপনি কয়দিনে করে দেবেন, এটা তো আপনি গিগেই বলেই দেবেন যে ভাই আমি 3 দিনে তোমার এই বেসিক গিগটা কমপ্লিট করবো, আমি 4 দিনে করবো, সেটা সেভাবে হবে। ভালো হবে না, কিন্তু আবার অনেক সময় ওই আপনি ওর ভালো চিন্তা করতে গেলে আবার কাজ পাবে না, বেশি দেরি হলে ভাববে যে ধরুন এই থেকে তো 2 দিনে করে দেবে কেউ, বুঝতে পারছেন? তো ফ্রিল্যান্সিং আসলে এসব চিন্তা করলে হবে না। ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক হলে তখন আপনি বলতে পারেন, যখন সেটা হচ্ছে আপনি ধরুন ওর সাথে আগে থেকে কোনো একটা কাজ করেন, কারণ একবার একটা কাজ করলেন তখন তোর সাথে একবার পরিচয় হলো, তখন আপনি পরবর্তীতে কোনো কাজ যদি বলে বা ভুল করে তখন আপনি বলতে পারেন। কিন্তু ফার্স্ট টাইম যখন অর্ডার দিতে আসবে তখন ওকে যদি অত বলেন যে ভাই তোমার 7 দিন আমি নিবো, ও বলে দরকার নেই ভাই, আমাকে একজন তো 3 দিনে অফার করছে, তাহলে আমার 3 দিনেই ভালো, ও তো মনে করি যে তাহলে তাড়াতাড়ি পাওয়াই ভালো, কারণ ফাইবারে আবার ডেলিভারি টাইম যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো, বুঝতে পেরেছেন? এদের জন্য পাঁচটা পাঁচটা করে করেন বা 10টা করে করেন, না করেই ভালো, পাঁচটা 7টা করে করা ভালো। আসলে লিঙ্ক বিল্ডিং বেসিক্যালি এইভাবে হয় না, লিঙ্ক বিল্ডিং বেসিক্যালি মান্থলি রুটিন করে করতে হয়, যে আপনি এই মাসে 100টা লিঙ্ক বিল্ডিং করবেন, তখন লিঙ্ক বিল্ডিং এর অনেকগুলো ধাপ আছে, যে আপনি প্রোফাইল ব্যাকলিং করবেন 30টা, এবারে সাইটেশন করবেন 30টা, আরো ব্যাকলিং অনেক টাইপের ব্যাকলিং আছে, এগুলো করবেন 10টা করে, এরকম করে ভাগ করে সবই করতে হয় যাতে জিনিসটা ন্যাচারালি থাকে। কিন্তু ওই ফাইবারের গিগটা তো চুক্তি, বুঝলেন নেই, খালি করে দেওয়া, ওর কি হয় পরে হবে সেটা পরে দেখা যাবে। ভাইয়া আমাদের হচ্ছে লিঙ্ক গুলো দিয়ে দেন, আমরা লিভ নেই, 4টা বেজে গেছে। এক্সটেনশন না, এটা ব্রাইট লোকাল একটা সাইট আছে, এখানে আপনারা সাইন আপ করেন, সাইন আপ করে ওই আমি যেটা দিলাম এই যে হ্যাঁ মেল এরকম করে বাসা থেকে করে আনবেন আর ভেরিফাই করবেন, করে যে কোনো একটা বিজনেসকে সার্চ করে ওটাকে দেখে এই করবেন, বাকিটা আমরা কালকে দেখবো যে এখানে তো হচ্ছে না, আরো লেট হবে, এটা মোটামুটি 8-10 এক্সটেনশন মিনিট। দেওয়ার কথা ছিল ভাইয়া, এক্সটেনশনে লিংক দেওয়ার কথা ছিল, ওইটাও দেন। এক্সটেনশনের কথা ছিল না, কথা ছিল যেহেতু তাহলে হবে। হ্যাঁ টুল দিলাম, এরপর এই যে এক্সটেনশন তো বেরো করে রাখছিলাম, মজ এখন লাগবে না, মজ যখন এসিও এর ক্লাস করবো তখন দেবো, এখন লাগবে না, যখন যেটা লাগবে তখন সেটা দেবো, আগে দিয়ে আপনারা আমাকে পরে কোশ্চেন করবেন মেসেঞ্জারে আসি যে ভাইয়া এটা কি করব, দরকার নেই, এটা এটা এখন লাগবে না, আপনি জাস্ট কথায় কথায় প্রসঙ্গ উঠলো দেখে আমি দেখাইলাম, ওটা না হলে দেখাইতাম না। যেমন আরো অনেক এক্সটেনশন আছে, যেমন এই যে আমার এখান থেকে আপনি কি সার্চ করলে আপনি খেয়াল করছেন যে আমার এখানে এক্সট্রা জিনিস দেখাচ্ছে, এখানে এই যে এখানে, এগুলো আপনাদের আসবে না। এই যে আমাকে আরো এক্সট্রা অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, তো এইগুলো যখন লাগবে তখন দিব, এখন লাগতেছে না যে বলিনি এইসব। তখন এই যে দেখুন কত জায়গা দিয়ে এখানে জায়গা নিছে, দেন আমার কতগুলো আপনার আপনার একটা রেজাল্টের পর একটা দেখাচ্ছে, আর আমার কতখানি জায়গা দখল করে নিছে এরা। তো এটা পরে যখন লাগবে তখন দেখাবো, এখন আপাতত বিদায়, আলবিদা। নৌবাইতে নামাজ পড়ে আসেন। ওকে ভাই তাহলে লিভ নিলাম নাকি ভাই? আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। প্রেজেন্ট দিছি ভাই।